রামিম রেকর্ড করে নি। হ্যালো রামিম, রেকর্ড করিস ভাই? রেকর্ড করলে এমনি কারেন্ট আসছে না। কে করে রেকর্ড? আরে দিমনে বেটা বন্ধ কর। ওকে ওকে, রেকর্ড করিস। ওকে, সো বাকিটার জন্য থেকে আমি শুরু করিলেই, কারণ কারেন্ট নাও থাকতে পারে। এটা হচ্ছে একটা ব্যাপার স্যাপার। সো অনেক সেকশন থেকে অনেক ধরনের সাজেশন আছে বা আইছে। তো আপাতত হাবভাবে যা বুঝলাম আর কি, প্রশ্ন অনেক ইজি করবো। জাস্ট আমাদের অ্যালগোরিদমগুলো মোটামুটি লেভেলে ধরে একটু জ্বালাই ফেলাই হয়ে গেলে বুঝবো আর কি। ওকে, সো কেউ কিছু খবর আছে যে কোন অ্যালগোরিদম থেকে শুরু করতাম না, আমি আমার র্যান্ডমলি ফরাই দিতাম। সাজেশন মানে যে লেগে সব সেকশন থেকে যে লেগে নিছস ওগুন দেখিয়া মানে আর কি তুই একটা শুরু কর যে ওন থেকে ইচ্ছে যে ওলা যে 10 মার্ক আমরা লেগে কাভার হইলো, 20 মার্ক কাভার হইলো, ওলা একটু দেখাই না। আচ্ছা, তো তাইলে ওকে, সো তাইলে আমরা শুরু করি। তো প্রথমে ধর ম্যাম এখান থেকে কোয়েশ্চেন যে আমাদের যে পিক্সেলের যে ব্যাপার সেপার, এখান থেকে কোয়েশ্চেনগুলো আইতে পারে 2 মার্কসের বা 57-এর 56-এর যে কোয়েশ্চেনগুলো দেখলাম, এখান থেকে কোয়েশ্চন টাইপ অনেকগুলো আইছে আর কি। তো ওইখান থেকে কোয়েশ্চন আমরা দিতে পারি। যেমন একটা ডেফিনেশন আছিল এরকম যে ইমেজের রেজুলেশন কিভাবে বের করে। তো এখান থেকে 57-এর 56-এর কোয়েশ্চেন আইছে কি। তো ইমেজ রেজুলেশন, তো ইমেজ রেজলিউশন বেসিক্যালি তার উইথ এবং হাইট দেওয়া থাকবে, জাস্ট উইথ এবং হাইটটাকে জাস্ট গুণ করে দিলেই যেটা হয় সেটা হচ্ছে ইমেজ রেজলিউশন। দ্যাটস ইট। আচ্ছা তোর স্ক্রিন ও স্ক্রিন তো আইরো ও না সরি সরি সরি, রামিম? স্ক্রিন শেয়ার কি দিছি না? ওকে ওকে, আপাতত তো তাইলে দেখা যায় স্ক্রিন না? ঠিক আছে, এখন ক্লিয়ার। ওকে, আচ্ছা, সো ইমেজ রেজলিউশনের একটা ইকুয়েশন আছিল যে ইমেজ রেজলিউশন ইকুয়াল টু উইথ ইনটু হাইট। তো 56-এর কোয়েশ্চেন এরকম আইছে আর কি। তো আমাদের একটু মানে এই ইকুয়েশনটা একটু দেখা লাগবে। সেকেন্ডলি হচ্ছে পিপিআই, পিক্সেল পার ইউনিট, প্রতি ইঞ্চিতে কি পরিমাণ পিক্সেল আছে আর কি। সো সেটা সূত্র হচ্ছে, যেটা আমি ভুল করছিলাম, তো তোমরাও ভুল করতে পারো, যে হাইট স্কোয়ার ইন্টু উইড স্কোয়ার ইন্টু, কিন্তু এখানে যুগ না, অনেক সময় আমি যুগ দিয়েছিলাম, সো ইন্টু এটা। সো এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেকের বেশি হইতে পারে। আর নিচে হচ্ছে ডায়াগোনাল, যে ডায়াগোনাল বরাবর, এবং এই ডায়াগোনালটা অনেক সময় সেন্টিমিটার থাকতে পারে, যথা থাকতে পারে। তো এটাকে ইঞ্চিতে নিতে হবে এনিহাও, এটাকে ইঞ্চিতে নিতে হবে এবং সবার শেষে রুট করে দিতে হবে। তো এটা হচ্ছে পিপিএ বা পিক্সেল পার ইউনিট। তো এই দুইটার ইকুয়েশন বা দুইটা কন্ডিশন আইতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে আরেকটা জিনিস, ডেফিনেশন অফ, মানে যে ডিফাইন এক্সপেক্ট রেশিও, এটার ডেফিনেশন আইতে পারে। তো এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি হচ্ছে আর কিছুই না, যে আমাদের উইথ এবং হাইটের, ঠিক আছে, উইথ এবং হাইটের যে রেশিওটা, যে উইথ ডিভাইডেড বাই হাইট, উইথ ডিভাইডেড বাই হাইট। তো 56 থেকে এখানে একটা কোয়েশন আইছে যে ডিফাইন দ্য এক্সপেক্ট রেশিও। দেন একটা ইমেজের ধর এক্সপেক্ট রেশিও দেওয়া আছে 1.33, আর এটার ধর উইথ দেওয়া আছে 20 সেন্টিমিটার, এরকম কিছু একটা। তাইলে এটার হাইট কত, মানে এরকম কোয়েশন একটা মেবি 56 আইছে। এটা তো সিম্পল, যে এক্সপেক্ট রেশিও বা এয়ার দেওয়া আছে 1.33, দেন তার উইথও দেওয়া আছে 20 সেন্টিমিটার, উইথও দেওয়া আছে, দেন হাইট বের করতে এই কোয়েশন থেকে ইজিলি তোমরা হাইট বের করতে পারবে। সো এই হচ্ছে হিসাব আর কি। আর যেহেতু পিক্সেল পার ইউনিটের কোনো একক নাই, আর এখানে একটা মনে রাখবা ডায়াগোনাল বরাবর যেটা দেওয়া থাকবে, এটা কোয়েশনের মধ্যে দেওয়া থাকবে, উল্লেখ করা থাকবে, প্যারা নাই, উইথ হাইট সব কিছু দেওয়া থাকবে। তো এটাকে ডায়াগোনাল বরাবর যেটা, সেটাকে ইঞ্চিতে নিতে হবে। তো অনেক সময় এটা সেন্টিমিটার থাকতে পারে, তো ইঞ্চি, মানে এনিহাও ইঞ্চিতে নেওয়া লাগবে আর কি। সো এই দুইটা জিনিস হচ্ছে ওই যে বেসিক কন্ডিশন বা দিতে পারে কোয়েশন 56-এর ওভারঅল যা কোয়েশন আমি দেখলাম আর কি, বা যেগুলো আইছে। তো এখান থেকে কোয়েশ্চেনগুলো 2 মার্কসের বা 1 মার্কসের যদি দেয় তে তো দিল, আর না দিলে তো কিচ্ছু করার নেই, গেল এটা। ওকে ফাইন। তো 56-এ আর একটা কোয়েশ্চেন আসছে এরকম, তো ওগুলো দিতে পারি যে, রামিম, হ্যাঁ আচ্ছা তুই লেগে কোয়েশ্চেন গুলো একটু লেগে অন্য আনিয়া বাদে হালকা একটু লেগে দেখাইয়া দিলে মেবি সব থেকে বেটার হইতো। কোয়েশ্চেনগুলা
বেশি সময় লাগতো না, জাস্ট হালকা একটু দেখাইলা কোশ্চেন গুলো অনুষ্ঠান। কোয়েশ্চেনগুলো তো কি যন্ত্রণা আবার। আচ্ছা, কোয়েশ্চেনগুলো এখানে আনলাম তো এরকম একটা ধরো, ওকে, তো 56 এর আর একটা কোয়েশ্চেন আছে, এটা লোড নেই, এই তো প্রবলেম। আচ্ছা, 56 এ আর একটা কোয়েশ্চেন এরকম আইছে বা এরকম দিছে যে এরকম একটা রেক্টেঙ্গেল আছে, দেন এই রেক্টেঙ্গেলের যে ইনিশিয়াল যে ভ্যালু বা এটা শুরু হয়েছে 0 থেকে, আর এখান থেকে এই বরাবর তার হচ্ছে 615, আর এটা হচ্ছে তার বি, আর এটা হচ্ছে এই পুরাটা হচ্ছে 1024, আমি উইথ বলতে পারি। আর এটা হচ্ছে এ পয়েন্ট, আর ইনার রেক্টেঙ্গেলের এটা হচ্ছে ডি পয়েন্ট। ইনার রেক্টেঙ্গেলের এই যে এক্স ডির পরিমাণ যেটা বা ওয়াই ডির পরিমাণ সেটা হচ্ছে 100, আর এদিকে এক্স ডির পরিমাণ যেটা সেটা হচ্ছে 150, আর এটা হচ্ছে সি। তো এখান থেকে বলছে যে কোয়েশন বলছে যে এবিসি যে পয়েন্টের মানে এই ইনার এটা হচ্ছে ইনার রেক্টেঙ্গেল, আর এটা হচ্ছে আউটার রেক্টেঙ্গেল, এই দুইটা রেক্টেঙ্গেলের এক্সপেক্ট রেশিও বাইর করতে হবে। যেমন 56 এর ধরো প্রিয়ম কোথায়, ওকে, সো বেসিক্যালি এই যে কোয়েশনটা দিছে আর কি, যে অবশ্যই স্ক্রিন দেখা যায়, এই যে কোয়েশনটা দিছে আর কি, ফর দ্য কোঅর্ডিনেট এবিসিডি হোয়াট ইজ দ্য এক্সপেক্ট রেশিও অফ দিস রেক্টেঙ্গেল, বোথ রেক্টেঙ্গেল, তার মানে ইনার রেক্টেঙ্গেল এবং আউটার রেক্টেঙ্গেলের এক্সপেক্ট রেশিও বাইর করা। তো এটা তো ইজিলি বুঝতেছো, তার মানে আমাদের উইথ এবং হাইট, মানে এটার এই ইনার রেক্টেঙ্গেলের উইথ হাইট একদম সিম্পল বুঝা যেতেছে, এটার উইথ হচ্ছে কত 150, হাইট হচ্ছে কত 100, তার মানে 150/100 হচ্ছে ভিতরের রেক্টেঙ্গেলের এক্সপেক্ট রেশিও। তাহলে বাইরের রেক্টেঙ্গেলের উইথ বের করতে হবে, হাইট বের করতে হবে, এটা আরো সিম্পল বুঝে যেতেছে। এটার উইথ হচ্ছে কত, এই যে 1024, আর হাইট হচ্ছে কত 600, বেসিক্যালি কত যে 615। বাট এখানে এটা বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট এ বি সি ডি, এই চারটা কোঅর্ডিনেট আগে বাইর করতে হবে। ওকে ফাইন, তাহলে এই সবগুলোর আগে কোঅর্ডিনেট আমরা বাইর করি। তো আমি এখানে ড্র করে লিছি যে আমাদের এটা ড্র করা হয়ে গেছে, তার মানে আমি ফার্স্টে সবগুলো কোঅর্ডিনেট বাইর করতে হবে, সি এর কোঅর্ডিনেট বাইর করতে হবে, দেন এইখানে এ বি সি ডি সবগুলো কোঅর্ডিনেট বাইর করা লাগবে। ওকে ফাইন, তো কোঅর্ডিনেটগুলো যদি আমরা বাইর করি, তো ফার্স্টে হচ্ছে আমাদের অরিজিন কোথায়, অরিজিন হচ্ছে যে 0 অরিজিন হচ্ছে আমাদের 0 ওকে, তো অরিজিন নিয়ে আমাদের কোনো প্যারা নাই, একটা মিনিট। তো অরিজিন হচ্ছে বেসিক্যালি আমরা 0 যেমন এখানে এই যে অরিজিন হচ্ছে 0 তো আমরা এখানে যদি প্রতিটা পয়েন্টে বাইর করি ধরো অরিজিন, তাহলে অরিজিন বেসিক্যালি হচ্ছে কোথায়, এটা হচ্ছে টপ রাইটে, একদম টপে রাইটের দিকে আছে। তো আমি যদি এখানে লিখেও দেই যে কোন জায়গায় আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে টপ, আর এটা হচ্ছে রাইটে আছে। তো টপ রাইটে যদি বলি এটার কোঅর্ডিনেট হচ্ছে 0 শেষ। এখন পরবর্তীতে যদি আমরা এই বিটা বের করি, তাহলে দেখো এটা যদি অরিজিন হয়, মানে এটা যদি আমার মূল বিন্দু হয় আর কি, তো এই বি বিন্দুটা কোথায় আছে, আমার ওয়াই অক্ষে আছে, ওয়াই অক্ষে এক্স এর মান কত 0। তাহলে আমি যদি বলি বি বিন্দু, যেটা বি বিন্দুতে আছে কোথায়, বটমে, একদম বটম রাইটে। তো বটম রাইটে যদি থাকে, এটা যদি আমার মূল বিন্দু হয়, তাহলে এই বি বিন্দুটা আছে ওয়াই অক্ষে, আর ওয়াই অক্ষে এক্স এর মান 0, তাহলে ওয়াই এর মান কত কোণ নিচে গেছি 615, ঠিক আছে। এবং এইখানে আমি যদি বলি যে ওয়াই এর মানটা পজিটিভ না নেগেটিভের দিকে গেছে, সিম্পল, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি আমার মূল বিন্দু হয়, তাহলে এখানে তো আমার ওয়াই অক্ষ এক্স এর মান 0, তাহলে নিচের দিকে গেলে বেসিক্যালি কি হয়, মাইনাস হয়। নিচের দিকে গেলে বেসিক্যালি ওয়াই এর মান কি, ওয়াই ড্যাশ না, নিচের দিকে গেলে ওয়াই এর মান মাইনাস হয়। তাহলে এই বিন্দুটা আছে 615, তাহলে এই বিন্দুটা আছে এইখানে, আর এতটুকু লেন্থ হচ্ছে 615, তার মানে বি বিন্দুর যেটা কোঅর্ডিনেট হচ্ছে 0 - 15। এখন আসি আমরা সি বিন্দুতে। তো সি বিন্দুতে এসে এটা কোথায়, এটা হচ্ছে বেসিক্যালি টপে, বাট একদম লেফটে আছে, তো আমরা বলবো টপ লেফটে আছে। ওকে ফাইন, তো সি বিন্দু আছে ধরো, সি বিন্দু আছে এইখানে। তো এদিক বরাবর আমি আছি, এটা যদি মূল বিন্দু আবার 0 হয়, এক্স এর বাম দিকে গেছি, তার মানে নেগেটিভ কত যাবো 1024, তার মাইনাস 1024, আর এটা এক্স অক্ষে আছে, তো এক্স অক্ষে ওয়াই এর মান 0, ঠিক আছে। এক্স এর যদি বলি তাহলে ওয়াই এক্স অক্ষে কি, এক্স অক্ষে ওয়াই এর মান 0, তার মানে সি বিন্দুর কোঅর্ডিনেট চলে আসছে। কারণ এ বিন্দুর কোঅর্ডিনেট যদি আমরা বলি, এ বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে কোথায়, বটমে বাট লেফটে, তাহলে আমরা বলবো যে বটম লেফট। তো বটম লেফটে যদি চিন্তা করি, তাহলে এই বিন্দুটা আছে এইখানে, তাহলে এই বরাবর গেছে হতো মাইনাস এক্স, মানে -1024, এবং নিচের দিকে নামতেছি, তো নিচের দিকে নামতেছে কত 615, এবং এটাও -615।
15 কারণ নিচের দিকে মানে y এর নেগেটিভ পোর্শনের দিকে যাইতেছে। ক্লিয়ার? তাহলে এই যে 4টা বিন্দুর এখন 4টা বিন্দুর স্থানাঙ্ক চলে আসে। এখন আমাকে এই ডি বিন্দুর স্থানাঙ্কটা বাইর করতে হবে। তো ডি বিন্দুটি হচ্ছে ইনার রেক্টেঙ্গেলের, তাহলে ডি বিন্দুর কোঅর্ডিনেট কি হবে? তো আমরা যদি এটা এই বরাবর যদি এই বিন্দুটার কোঅর্ডিনেট বাইর করতে হবে, ওকে? তো এখানে দেখো মূল বিন্দু হতে এই বরাবর গেছে 1024 বা এই মূল বিন্দু হতে এই বরাবর আছে সি বিন্দু পর্যন্ত লেন্থ হচ্ছে 1024। আর এখানে আমরা ইনার রেক্টেঙ্গেল এটা বুঝতেছি এটার উইথ হচ্ছে 150। তো আমি এখানে যদি লিখি উইথ হচ্ছে কত 150 আর তার হাইট হচ্ছে কত 100। ওকে ফাইন। তো আমাদের বেসিক্যালি এই ডি বিন্দুর কোঅর্ডিনেটগুলো বাইর করতে হবে, এক্স ওয়াই ধরলাম এটা বাইর করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমি যদি এই ডি বিন্দুর কোঅর্ডিনেটগুলো বাইর করতে চাই তাহলে এইটা হচ্ছে মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে আমাকে ডি বিন্দু পর্যন্ত আইতে হলে কি করা লাগবে? এই মূল এক্স অক্ষ হতে ফার্স্টে আমাকে এই বরাবর যাইতে হবে এইখানে, দেন নিচের দিকে যাইতে হবে আমার এইখানে, গেলে আমি ডি বিন্দু পাবো। তার মানে এইখান থেকে এই পর্যন্ত লেন্থ আসতে হবে। তাহলে এই পর্যন্ত যদি 150 হয় তাহলে এতটুকু কত? ঠিক আছে, এই পর্যন্ত যদি 150 হয় তাহলে এতটুকু কত? এতটুকু হচ্ছে বেসিক্যালি কত, যে পুরাটা হচ্ছে কত মাইনাস 1024, তাহলে মাইনাস 1024 আর এই বরাবর চলে গেছে কত 150, তাহলে প্লাস হচ্ছে 150 যদি করি তাহলে চলে আসবে আমার এই পার্টটুকু কত আসে বেসিক্যালি যে মাইনাস 874। এটা হয়ে গেল আমার কোনটায় এই ডি বিন্দুর এক্স কোঅর্ডিনেট। এখন ওয়াই কোঅর্ডিনেট যাইতে হবে, তাহলে এইখান থেকে এই বরাবর আসলাম, নিচের দিকে গেলাম। এখন এই পুরোটা হচ্ছে কত 615, তাহলে এই পুরোটা হচ্ছে 615, এই পর্যন্ত কত 100, তাহলে এই পোর্শনটা কত? তাহলে টোটালটা হচ্ছে 615 এবং নিচের দিকে আর ওয়াই এই পোর্শনটা কত 100, তাহলে 615 মাইনাস 100 তাহলে কত হয়? এটা ভেবে হচ্ছে 515 এবং সেটা কোন নেগেটিভ বরাবর যেতেছি, তাহলে সামনে কি দিতে হবে একটা মাইনাস দিতে হবে। তাহলে ওভারঅল ডি বিন্দুর স্থানাঙ্ক কত? মাইনাস 874 মাইনাস হচ্ছে 515। তাহলে সবগুলো কোঅর্ডিনেট বের করা হয়েছে। এখন এক্সপেক্ট রেশিও তো একদম সিম্পল, তাহলে আউটার রেক্টেঙ্গেলের এক্সপেক্ট রেশিও তো একদম সিম্পল, যে আউটার রেক্টেঙ্গেল এক্সপেক্ট রেশিও বা এআর। তো এটার তো উইথ হচ্ছে কত এই যে 124 আর হাইট হচ্ছে কত 615, তো যা আসে তা। তো এটা বেসিক্যালি কত আসে কিছু একটা যা আসে তা এখানে ক্যালকুলেটার মাইরা দিবে, তো বেসিক্যালি 1.67 আসে মানে, তাহলে 1.67:1। আর ইনার রেক্টেঙ্গেলের এক্সপেক্ট রেশিও কত আসে, তার উইথ হচ্ছে কত 150 আর হাইট হচ্ছে কত 100, তার মানে 1.5:1। তো এটাকে বলা যায় কত 3:2 বেসিক্যালি 2 দ্বারা গুণ করলে কত 3 আর 2 দ্বারা গুণ করতে। তো এই হচ্ছে সিম্পল আনসার। তো সবগুলা কোঅর্ডিনেট যেহেতু বাইর করতে হবে তাই কোঅর্ডিনেট এখানে বাইর করলাম। আর এটা হচ্ছে ধরো আউটার রেক্টেঙ্গেল ইনার রেক্টেঙ্গেলের জাস্ট এক্সপেক্ট রেশিও বাইর করলাম। তো ওইটা দিয়ে এক্সপেক্ট রেশিওর ম্যাথগুলো আইছে আর কি। ওকে, সো আর এটা তো ইজিলি বোঝা গেছে। আর আরেকটা জিনিস এখান থেকে সিম্পলি ইম্পর্টেন্ট একটা কোয়েশনও বলতে পারো, যে লুকআপ টেবিল যেটা আছে এই লুকআপ টেবিলের ইম্পর্টেন্স বা এটার হচ্ছে ধরো ইম্পর্টেন্স বা বেনিফিটস মেমে বলছিলেন, এগুলা আসার মতো কোয়েশন। ফার্স্ট মার্কসের কোয়েশন বা সাইড মার্কসের কোয়েশন দিতে পারে লুকআপ টেবিলের বেনিফিটস কোনগুলা। তো কয়েকটা বেনিফিটস আছে, এটা তোমরা গুগলে লুকআপ টেবিলের বেনিফিটস মানে গুগল করলেই পাইবা। যে মেমোরি ইফিশিয়েন্ট, এটা মেমোরিটা কম লাগে, ইফিশিয়েন্স বা মেমোরি ইফিশিয়েন্ট। সেকেন্ডলি হচ্ছে ধরো এটা হচ্ছে ফাস্ট, এটা করতে পারে ফাস্ট কালার ম্যানেজমেন্ট। এই তুমি গেলে জাস্ট গুগল করলে হবে, এইটাতে আইতে পারে কারণ যেহেতু 56 এর কোয়েশ্চেন আইছে এবং এটা আসার সম্ভাবনা অনেক বেশি এবং এটার পারফরমেন্স অনেক বেশি। ওকে, তো তোমরা এগুলো জাস্ট গুগল করলেই পাইলি ভাই যে লুকআপ টেবিলের এখানে আসে মেবি এই যে এই কোয়েশনটাকে যে what are the different benefits of using lookup table in the image representation। তো ইমেজ রিপ্রেজেন্টেশনের যে লুকআপ টেবিলের এটা কি বলি ইম্পর্টেন্স বা বেনিফিট, দ্যাটস ইট। আসতে পারে আর বাকিগুলা পড়তে পারো যে এক্সপ্লেন ডিফারেন্স বিটুইন দ্য 4 ক্যারেক্টার 8 ক্যারেক্টার পিক্সেল ফ্ল্যাট ফিল এবং ফ্ল্যাট ফিলের ইউজ প্রপার ফিগার। তো ফিগার টিগার একটা কি নর্মালি করবে, এটা বোঝানোর মতো কিচ্ছু নাই, জাস্ট ডিফারেন্সটা দিতে আর ফিগারটা ড্র করতাম, দ্যাটস ইট। সো এইগুলো মোটামুটি বেসিক লেভেলের। আর কি ধরনের থিওরিটিক্যাল কোয়েশ্চন করতে পারে? থিওরিটিক্যাল কোয়েশ্চন তো আর বুঝি না, আর আসবে করি তেমন, এগুলোই তো। আর কারো কোনো থিওরিক্যাল কোয়েশ্চন আমার মনে হয় না নাই, ঠিক আছে। আর থিওরিক্যাল কোনো কোয়েশ্চন তেমন কিছু নাই, তারপরে তোমরা দেখতে পারো যদি আর তেমন নাই থিওরিক্যাল কোয়েশ্চন। ওভারঅল যা বুঝলাম আর কি এখানে 56 এর সব যদি দেখো ম্যামে থিওরি কোয়েশ্চন দেখলাম ক্লিপিং আইতে পারে, পয়েন্ট ক্লিপিং কি এটা জাস্ট একটু পড়লা, আর বাকিগুলো সব হচ্ছে ধরো ম্যাথ বা অ্যালগোরিদম টাইপের। ওকে, এ পর্যন্ত আমি যা বুঝলাম আর কি, থিওরি আসার মতো কিচ্ছু নাই।
তারপরেও যদি দেখি এখানে আর কিছু কি কইছে, লাইন, সার্কেল, বাকি সব অ্যালগরিদম তো সিম্পল। প্রজেকশন এবং কালার মেথড, তো ওইটা আলাদা। এখন আমি প্রজেকশন পড়ি নাই, তোমরা প্রজেকশন পড়লে পড়তে পারো। আর কালার মেথডের মধ্যে আরজিবি এবং ওই যে আরজিবি এবং সিওয়াইএম এর মধ্যে কিছু ইয়ে আছে, যে আরজিবি কালারকে কিভাবে সিএমওয়াই কনভার্ট করা যায়, কোন পয়েন্টে সেম হয়, এগুলো সিটির কোয়েশ্চন যেভাবে করছে কি এক্সাক্ট সেম কোয়েশ্চন হইব। তো এটা আমি এখনো পড়ি নাই, তোমরা পড়তে পারো, এটা থিওরিটিক্যাল আর কি। আর প্রজেকশনের মধ্যে প্যারালাল, পার্সপেক্টিভ, হ্যাঁ, উইথ এক্সাম্পল, টাইপস, কোনটা রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেস কোনটা, মানে থিওরিটিক্যাল কোয়েশ্চন যাইছে কি প্রজেকশন রিলেটেড, তোমরা একটু দেখতে পারো। আমি জাস্ট হালকা ডেমো দেখাই তোমরা, এই যে এখানে। তো থিওরির জন্য বেসিক্যালি এই যে এখানে বলছে প্রজেকশন প্লাস কালার মেথড 10 মার্কস তো কইছে ম্যামে, যে প্রজেকশনের মধ্যে যে প্যারালাল, পার্সপেক্টিভ, উইথ এক্সাম্পল, টাইপস, এগুলো হচ্ছে ভাই থিওরি, এখানে বোঝানোর মতো কিছু নাই, তুমি তাই ফইরা যা কিছু লিখতে। এই কালার মেথডের মধ্যে আরজিবি, সিএমওয়াই, চিত্র, ওকে ফাইন, একটা এই এক্স ওয়াই জেড অক্ষের মধ্যে ফিগার রাখতে হবে এবং কোন পয়েন্টে কালার সেম হয়। তো 000 পয়েন্টে কালার সেম হয়, আর সেম সেম মানে অনুপাত যদি সেম থেকে তাহলে কালার সেম হয়, দ্যাটস ইট, এটাই। আর ডিরেক্ট কোডিং এবং লুকআপ টেবিল কম্পারিজনের মধ্যে কোনটা সবসময় বেটার হয়। তো এখানের মধ্যে আমরা ম্যামে একটা পিডিএফ দিছিল, এই পিডিএফটা পড়লেই হবে, যে এই যে এইরকম একটা এক্সাম্পল থাকবো ইমেজের, ধরো ইমেজের একটা সাইজ দিতে পারি, এখানে বিভিন্ন ধরনের সাইজ দিব, ডিরেক্ট কোডিং এবং লুকআপ টেবিল মেথড, এই দুইটার মাধ্যমেই তার ইমেজের আমরা সাইজ বের করব। তো এখানে যেমন ইমেজের সাইজ আছে 3 এমবি, আর এখানে ইমেজের সাইজ আছে কত এমবি, ইমেজের সাইজ 1 এমবি। তার মানে বোঝাই যেতে লুকআপ টেবিল সাইজের দিক থেকে একটা বেটার অপটিমাইজেশন দেয়। বাট কালারের দিক থেকে যদি চিন্তা করি, তাহলে কালার দিক থেকে লুকআপ টেবিলে কি করে, এটাকে ইমেজটাকে রিডিউস করে, পিক্সেলগুলো রিডিউস করে। তো রিডিউস করলে অ্যাকচুয়ালি কালার যদি বিভিন্ন ধরনের কালার থাকে, তখন দেখা যাবে ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারতেছে না। তখন আমাদের এই যে ডাইরেক্ট কোডিং, এটা দরকার, এটা সিম্পল, এখানে আর কিছুই না। আমি জাস্ট হালকা তোমাদের ডেমো দেখাই, ডাইরেক্ট কোডিং এবং লুকআপ টেবিলের মাধ্যমে কিভাবে জিনিসগুলোকে তোমরা রিপ্রেজেন্ট করবে, বা কোনটা থেকে কোনটা বেটার, ওকে, মানে কোন টেকনিকটা বেটার। তো এটা হচ্ছে ডাইরেক্ট কোডিং, হ্যাঁ, ডাইরেক্ট কোডিং ভার্সেস ধরো লুকআপ টেবিল মেথড, এই দুইটার মধ্যে কোনটা বেটার। তো এরকম কোয়েশ্চন দিতে পারে কোনটা বেটার, ঠিক আছে। তো ডাইরেক্ট কোডিং এ ইমেজ রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে বা ইমেজ রিপ্রেজেন্টেশন ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে কোনটা বেটার। তো আমরা যদি যে কোনো একটা ইমেজ সাইজ নেই, তোমাদের একটা ইমেজ সাইজ বলে দিতে পারে, বা প্রশ্নের মধ্যে ইমেজ সাইজ, তো এই ইমেজ সাইজ দিলে বললো যে ইমেজ সাইজের ক্ষেত্রে ডাইরেক্ট কোডিং মেথড বেটার না হচ্ছে লুকআপ টেবিল মেথড বেটার, কোনটা বেটার আমাদের এক্সপ্লেন করতে হবে। তো আমরা ম্যাথমেটিক্যালি এটাকে এক্সপ্লেন করবো। তো ইমেজ সাইজ ধরো এখানে দিয়েছে 124, আর উইথও দিলে 124, এটা যে 124 থাকবে এমন না, যে কোনোটা থাকতে পারে। ধরো এখানে আমরা কিছু আর একটু বাড়ায় দেই, ক্যালকুলেশন করা লাগবে আর কি। ধরো কত, ধরো 120 আর 720 এরকম দিলাম, উইথ এবং হাইট দেওয়া আছে। তো এই ইমেজের ক্ষেত্রে ডাইরেক্ট কোডিং মেথড বেটার না লুকআপ টেবিল মেথড বেটার। তো সিম্পল, তো ফার্স্টে আমরা যে এটা কতটুকু মেমোরি আছে সেটা যদি আমরা হিসাব করি, তাহলে উইথ ইন্টু হাইট, তার রেজুলেশনটা যদি আমরা বাইর করি, উইথ ইন্টু হাইট, তার রেজুলেশন কত আসবে, উইথ ইন্টু হাইট। তো এটা যদি আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তাহলে কত আসে, দাঁড়াও তো টুক মারে দিই। তো 1024 ইন্টু 720, তো এটা আসতেছে 737, আর হচ্ছে 280। এটা কি আসবে বেসিক্যালি, এটা আসবে পিক্সেল, এতটা পিক্সেল আছে। এখন আমরা যদি ডিরেক্ট মেথডে যাই, ডিরেক্ট কোডিং মেথডে যাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারেন্ট গেছে। ওকে, সো কারেন্ট আইছে বর্তমানে। তো আমরা যে জায়গার মধ্যে আসলাম, যে আমরা ইমেজ সাইজ যেরকম দেওয়া থাকবো, দেন এখান থেকে আমরা কত পিক্সেল আছে সেটা বাইর করলাম। আর বেসিক্যালি আমরা এখান থেকে যে জিনিসটা ফাইন্ড আউট করার ট্রাই করতেছি, সেটা হচ্ছে যে লুকআপ টেবিলের মধ্যে যে ডাইরেক্ট কোডিং বেটার না হচ্ছে লুকআপ টেবিল ইউজ মেথড, এটা বেটার মেমোরি এফিসিয়েন্টের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। ওকে, তো আমরা বেসিক্যালি যখন একটা ইমেজ সাইজ দিব, প্রথম কাজ হচ্ছে ইমেজের পিক্সেলগুলো বাইর করা। এখন আমরা যদি ডিরেক্ট কোডিং মেথড ইউজ করি, তো ডিরেক্ট কোডিং মেথডে বেসিক্যালি জিনিসটা কি হয়, যে প্রতিটা পিক্সেল বেসিক্যালি ইউজেস 24 বিট, পার পিক্সেল 24 বিট করে ইউজ করে রাখে। তো আমরা যদি এখানে যে ডিরেক্ট কোডিং ইউজ করি, এই ডিরেক্ট কোডিং ইউজ করার কারণে বা ডিরেক্ট কোডিং মেথডে এটা কি করে 24টা বিট, ঠিক আছে,
24 বিটস ইউজ করে। তো 24 বিট ইউজ করে প্রতিটা RGB কালারের জন্য, ঠিক আছে? তো বেসিক্যালি 24 বিট ইউজ করে, তার মানে 24 বিট সমান হচ্ছে 3 বাইট। তাহলে কতটা বিটস লাগে? তো টোটাল পিক্সেল হচ্ছে এতটা, আর পার পিক্সেলের জন্য লাগে হচ্ছে 24 বিট। তাহলে এতটা পিক্সেলের জন্য কত লাগে? 7378280। এটা হচ্ছে পার পিক্সেলের লাগে এত বিটস। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়? ওকে, এটা হচ্ছে পার পিক্সেলের জন্য লাগে, ঠিক আছে? তো এটা হচ্ছে 7378280। ওকে, এটা হচ্ছে 24 পার পিক্সেলের জন্য লাগে 17694,720 এত বিটস। তো এত বিটসটাকে বাইটে কনভার্ট করতে হলে জাস্ট 8 দ্বারা ভাগ করে দিলেই হয়ে যাবে। তো এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করে দিই, ঠিক আছে? এটাকে যদি আমরা জাস্ট 8 দ্বারা ভাগ করে দিই, সেটা হচ্ছে 2211840 বাইটস। জাস্ট এটাকে আমরা ভাগ করবো কত দ্বারা? এটাকে আমরা ভাগ করবো 8 দ্বারা। তো বাইটসে গেল। ওকে, তো বাইটস থেকে আমাদের বেসিক্যালি কোথায় যাইতে হবে? কিলোবাইটসে। বাইটস থেকে আমাদের কিলোবাইটসে। তো এই মানটাকে অর্থাৎ 221, তো এটাকে যদি আমরা বেসিক্যালি ধর 2211840, এটাকে যদি আমরা এখন 1024 দ্বারা ভাগ করি, তাহলে 1024 দ্বারা ভাগ করলে হবে 2160, এটা হবে কিলোবাইট। জাস্ট এটাকে কি করবো? ভাগ করবো এখন 1024 দ্বারা। তো 1024 দ্বারা ভাগ করলে সেটা চলে যাবে কিলোবাইটে, আর দ্বারা ভাগ করলে সেটা চলে যাবে বাইটসে। তো কিলোবাইটসকে যদি আমরা আবার 1024 দ্বারা ভাগ করি, তাহলে 2160 ডিভাইডেড বাই 1024। তো এটা আসছে বেসিক্যালি 2.109 MB বা মেগাবাইট। তাই বুঝে যেতেছে 2.109 মেগাবাইট ইউজ করবে ডাইরেক্ট কোডিং এর ক্ষেত্রে। কোন ইমেজের সাইজের? এই 1024 ইন্টু 720 এই সাইজের ইমেজটা ডাইরেক্ট কোডিং এর ক্ষেত্রে 2.109 MB ইউজ করবে। এখন সেম জিনিসটাকে যদি আমরা লুকআপ টেবিলের মাধ্যমে ইউজ করি, তো লুকআপ টেবিলে বেসিক্যালি কি হয় যে প্রতিটা পিক্সেলের জন্য বেসিক্যালি এখানে 24 বিট ইউজ না করে সে 8 বিট করে ইউজ করে। ওকে, এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। তো এখানে যদি সেম জিনিসটা আমরা লুকআপ টেবিলের ক্ষেত্রে ইউজ করি, তো 2 নম্বর মেথড লুকআপ টেবিল মেথড। ওকে, তো লুকআপ টেবিল মেথড এটা যদি আমরা ইউজ করি তাহলে বেসিক্যালি কি হবে? এখানে যে ইমেজ সাইজটা ছিল, এখানে ইমেজ সাইজ কত আসছে? এখানে ইমেজ সাইজ এই যে অলরেডি আমরা এখান থেকে বাইর করছি যে 7378280, এটা হচ্ছে টোটাল ইমেজ, এবং প্রতিটা ইমেজ প্রতিটি পিক্সেলের জন্য সে 8 বিট করে ইউজ করবে। প্রতিটি ইমেজের জন্য কয় বিট করে ইউজ করবে? 8 বিট করে ইউজ করবে। তাহলে 7378280 ইন্টু 8, তো এটা হচ্ছে 898240 বিটস ইউজ করে। তাহলে এই বিটস থেকে যদি বাইটে কনভার্ট করতে হয়, তাহলে বিটস থেকে যদি বাইটে কনভার্ট করতে হলে 5898,240, ওইটাকে জাস্ট আমরা 8 দ্বারা ভাগ করে দিলেই সেটা চলে যাবে বাইটসে। তাহলে 737 ওকে 28 এটা বাইটসে চলে গেল। ওকে, এখন এটাকে যদি আমরা আবার 1000 দ্বারা ভাগ করি, তাহলে 737,208, এটাকে যদি আমরা 1024 দ্বারা ভাগ করি তাহলে কিলোবাইটে চলে যাবে 727 কিলোবাইট। ওকে, এই কিলোবাইটকে যদি আবার 720 কিলোবাইটকে যদি আবার 1024 দ্বারা ভাগ করি, সেটা হচ্ছে মেগাবাইটে চলে যাবে। তাহলে 0.703125 মেগাবাইট। তার বোঝা যেতেছে সেম সাইজের ইমেজটাকে যদি ডাইরেক্ট কোডিং ইউজ করি সেটা হচ্ছে 2 MB মতো লাগতেছে, বাট লুকআপ টেবিল মেথড যদি ইউজ করি তাহলে 0.73125 MB মতো লাগতেছে। তার মানে এখানে কি করতেছে? লুকআপ টেবিল ইউজ করার কারণে এটা মেমোরিটাকে ইফিশিয়েন্ট করতেছে, ঠিক আছে? তো মেমোরিটাকে ইফিশিয়েন্ট করতেছে। সো এইটা অনেক সময় আইতে পারে যে ডাইরেক্ট কোডিং মেথড বেটার নাকি লুকআপ টেবিল মেথড বেটার। সো এটা একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেয়া আমাদের ব্যাখ্যা করা লাগতে পারে। সো এই যে বেসিক্যালি থিওরিটিক্যাল জিনিসপাতি বা থিওরিটিক্যাল জিনিসপাতির মধ্যে বেসিক্যালি এইগুলাই মেমে বলছিল। এরপরে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ডিরেক্টলি আমাদের অ্যালগোরিদম। তো ফার্স্টে যে অ্যালগোরিদম সেটা হচ্ছে ডিডি অ্যালগোরিদম, ঠিক আছে? তো ডিডিএল লাইন ড্রয়িং অ্যালগোরিদম। তো ডিডিএল লাইন ড্রয়িং অ্যালগোরিদম তো মধ্যেও সিম্পল। আমাদের দুইটা পয়েন্ট বা দুইটা বেসিক্যালি পয়েন্ট দেওয়া থাকবো, ধরো স্টার্টিং পয়েন্ট আর এখানে একটা ইন্ডিং পয়েন্ট দেওয়া থাকবো। তো স্টার্টিং পয়েন্ট ধরো কিছু একটা দিল 2 3, আর ইন্ডিং পয়েন্ট ধরো হচ্ছে 8 9, কিছু একটা এরকম দিল, ঠিক আছে? 8 9 কিছু একটা থাকলো। তো আমাদের এই পয়েন্ট থেকে বেসিক্যালি লাইনটা ড্রয়িং করে লাস্ট পয়েন্ট পর্যন্ত যেতে হবে ইউজিং ডিডি অ্যালগোরিদম। ওকে,
তো বেসিক্যালি আমাদের ফার্স্ট স্টেপসটা কি হবে? তো আমাদের ফার্স্ট স্টেপসটা কি হবে? ফার্স্ট স্টেপ নাম্বার 1 যদি চিন্তা করি, এটা স্লোপ বের করে ফেলবো। তাহলে স্লোপ বেসিক্যালি হচ্ছে ডেল ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ডেল এক্স। তো এখান থেকে ডেল ওয়াই কত? ডেল ওয়াই হচ্ছে 9 মাইনাস এখানে ওয়াই টু কত? ওয়াই টু হচ্ছে 3 আর এক্স টু হচ্ছে কত? 8 মাইনাস এটা হচ্ছে কত? 2। ওকে, তাহলে 7 বাই কত? 6। ওকে ফাইন, তো 7 বাই 6। ওকে, আচ্ছা ঠিক আছে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে স্লোপ বাইর করা, ঠিক আছে? ডিডিএল অ্যালগরিদম ফার্স্ট স্টেপ হচ্ছে স্লোপ বাইর করা, সিম্পল। তো সেকেন্ড স্টেপটা কি? স্টেপস নাম্বার হচ্ছে 2 যদি চিন্তা করি, তাহলে স্টেপ নাম্বার 2 হচ্ছে ওই যে এক ডেল এক্স এবং ডেল ওয়াই এর মান বের করা। তো এখান থেকে ডেল এক্স এর মানটা যদি বাইর করি, তাহলে আমরা বলতে পারি ডেল ওয়াই বাই এম। আর এখান থেকে ডেল ওয়াই এর মানটা যদি বাইর করি, তাহলে এম ডেল এক্স। ওকে, এম ডেল এক্স। এখান থেকেই ফার্স্ট আমরা এই দুইটা টার্ম ইজিলি ক্যালকুলেট করা পসিবল। তো এরপরের স্টেপ নাম্বার 3টা হচ্ছে বেসিক্যালি আমাদের এটা বারবার রিপিট হবে, স্টেপ নাম্বার 3। তো আমরা চেক করবো এটা দুইটা কেস, আমাদের যে ডেল এক্স যেটা বাইর হইছে সেটা কি গ্রেটার দেন ইকুয়াল ডেল ওয়াই, যদি এইটা হয়। আর একটা কেস হচ্ছে আমাদের ডেল এক্সটা যদি স্মলার দেন ডেল ওয়াই হয়, ঠিক আছে? তাইলে কি হবে? তো যদি গ্রেটার দেন হয়, তাহলে আমরা এক্স, আমাদের যে এক্স এর যে পয়েন্টটা সেটাকে আপডেট হবে, অর্থাৎ তার সাথে জাস্ট আমরা +1 করে দিব। আর আমাদের যে ওয়াই এর যে পয়েন্টটা সেটাও কি হবে? ওয়াই এর পয়েন্টের সাথে জাস্ট আমরা স্লোপটাকে যোগ করে দেব। আর যদি এই কন্ডিশনটা হয়, তাহলে আমাদের এক্স এর যে পয়েন্টটা আছে, যে এক্স এর পয়েন্টটার সাথে আমরা জাস্ট কি করব? স্লোপের উল্টা মান যোগ করব। আর আমাদের ওয়াই এর যে পয়েন্টটা আছে, মানে ওয়াইটা আপডেট হবে বেসিক্যালি ওয়াই +1, মানে এক ঘর বাড়াই দেব। এই জিনিসটা বারবার রিপিটেশন হইতে থাকবে, ঠিক আছে? তো এই মেথডের ক্ষেত্রে বা এই 2.23 এবং 8 9 এর ক্ষেত্রে বেসিক্যালি আমাদের স্লোপটা বাইর করা শেষ। ওকে, এখন সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ডেল এক্স এবং ডেল ওয়াই এর মানটা বের করা, ঠিক আছে? ডেল এক্স এবং ডেল ওয়াই এর মানটা বের করা। তো এখানে যদি আমরা ডেল এক্স এবং ডেল ওয়াই এর মানটা বের করে নেই, তাহলে ঘটনা কি হয় একটু চেক করি। তো এখান থেকে ডেল এক্স বেসিক্যালি কি হবে? ডেল এক্স হবে ডেল ওয়াই। তো ডেল ওয়াই এর মান তো হচ্ছে কত? 7 - 3 সমান হচ্ছে 6। ওকে সরি, এটা তো হবে 6। 7 - 3 সমান হচ্ছে 6। তো 6/6 সমান হচ্ছে 1। আচ্ছা, তো ডেল এক্স এর মানটা কি হবে? ডেল ওয়াই। ডেল ওয়াই এর মান হতো 6 আর এম এর মান কত? 1। তাহলে আলটিমেটলি ডেল এক্স হচ্ছে 6। আর এখান থেকে ডেল ওয়াই কত হবে? ওকে, ডেল ওয়াই হবে এম এর মান হচ্ছে 1 এবং ডেল এক্স কত? ডেল এক্স হচ্ছে 8 - 2 সমান হচ্ছে 6। এটা আসছে 6। তার মানে ডেল এক্স এবং ডেল ওয়াই দুইটা মানে আসছে আমাদের ইকুয়াল। তো ডেল এক্স এবং ডেল ওয়াই দুইটা মানে যদি ইকুয়াল আসে, তাহলে আমাদের হচ্ছে কেস নাম্বার 1 বা ফার্স্ট কেস। তো ফার্স্ট কেসে আমরা কি করব? এক্স এর মান আপডেট করব এবং ওয়াই এর সাথে মানগুলোকে যোগ করে দেব। তো এটার জন্য কাজ করতে পারি, আমরা টেবিল ড্র করে ফেলতে পারি। ওকে, তো এক কাজ করি, এটাকে আমরা একটু এইখানে নিয়ে নিই, ঠিক আছে? তো আমরা এটার জন্য জাস্ট একটা টেবিল ড্র করে ফেলবো, সিম্পল। ওকে, তো টেবিল ড্র করে ফেললাম। ফার্স্টে হচ্ছে আমাদের এখানে ধরো ডেল এক্স, আর এটা এখানে হবে আমাদের ডেল ওয়াই। ওকে, আর এখানে হবে ধরো কিছু একটা। ওকে, তো এখানে আমাদের ধর ইনিশিয়াল এক্স ওয়াই, দেন হচ্ছে ইনিশিয়াল ওয়াই ওয়াই, দেন হচ্ছে এক্স কে আপডেটের মান এটা বসাবো, দেন ওয়াই এর আপডেটের মান এটা বসাবো। ওকে, তো আমি চাউন হবো। সো এই দুইটা শেষ। তাহলে ফার্স্টে ইনিশিয়াল এক্স এর মান কত হচ্ছে? এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 3। দেন আমরা কি করলাম? যেহেতু এইখান থেকে কন্ডিশন করে দেখলাম যে সেকেন্ড কেসের মধ্যে চলে, তাহলে সেকেন্ড কেসে আমরা কি করবো? এক্স এর মানটাকে 1 আপডেট করবো। তাইলে এখানে যে এই 2টা আপডেট হয়ে যাবে 3। আর আমরা যেহেতু ফার্স্ট কেসের মধ্যে পড়ে, তাহলে ওয়াই এর সাথে এম যোগ করতে, এম এর মান আসছে কত? স্লোপের মান আসতেছে 1। তাহলে এখানে ওয়াই ইনিশিয়াল মানের সাথে 1 যোগ করবে, 3 এর সাথে 1 যোগ করলে কত হবে? 4। ওকে, তাহলে এখন এখানে কত আসবে? 3 4 চলে আসবে আপডেটেড মান। এখন 3 4 চলে আসলে বেসিক্যালি এখানে সেম আগের মতোই, তাহলে সেকেন্ড কেসের মধ্যেই পড়বে, সেকেন্ড কেসের মধ্যেই পড়বে বেসিক্যালি। এখন তোমরা সেম ভাবে যদি ডেল ওয়াই ডেল এক্স বাইট করে দেখো, সেম ইনিশিয়াল মান সেম আসতেছে। তো এখান থেকে ডেল এক্স যদি আমরা বাইট করতেছি, তাহলে কত? ডেল ওয়াই। ওকে, তো আলটিমেটলি এই সেকেন্ড কেসের মধ্যেই পড়বে, বারবার রিপিটেশন হবে। কেস 1 না হয় কেস 2। তো এটা হচ্ছে কেস 1 না হয় কেস 2। তো বারবার আমরা এই জিনিসটাকে আপডেট করতে থাকবো। তো এখানে এক্স এর মান আপডেট হয়ে এখানে কত হবে? এক্স এর মান আপডেট হয়ে যাবে 4। আর এখানে ওয়াই এর মানের সাথে আপডেট হয়ে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে 5, কারণ এম এর মান হচ্ছে সেম কনস্ট্যান্ট। দেন এখানে হবে 4 5, তাহলে এখানে হবে কত? 5 6। দেন এখানে হবে কত? 5 6, তাহলে এখানে কত হবে? 6 7। ওকে, তো এরকম করতে করতে ডিডি অ্যালগরিদমটা শেষ পর্যন্ত 8 9 এর মধ্যে চলে যাবে কি বেসিক্যালি। তো এখানে আসবে কত? 6 7, তাহলে এটা এখানে কত হবে? 7 8। ওকে, মানে বারবার ওই সেকেন্ড কেসের মধ্যেই পড়ে যাবে কি, যদি এই ফার্স্ট কেসের মধ্যে পড়ে, সেকেন্ড কেসের মধ্যে পড়ে গেলে তাহলে বারবার ওই সেকেন্ড কেসই অ্যাপ্লাই করতাম।
যেহেতু ফার্স্ট কেসের মধ্যে পড়ছে তাহলে কোনো কিছু করার নাই, জাস্ট ডিরেক্টলি এটা করতে থাকবো। তাহলে এখানে আসবে 7 8, এখানে যাবে কত 8 9, তাহলে এই যে 8 9 পর্যন্ত চলে আসছে, তাহলে আমাদের 4টা ক্লোজ। তো এই যে বেসিক্যালি ডিডিএল করে দেবো। তো এখানে যদি সেকেন্ড কেস পড়তে হলে সেম, জাস্ট এক্স ওয়াইনের সাথে 1/m যোগ করতাম আর ওয়াইটার এক এক করে আপডেট করতাম। আর যেহেতু এটা ফার্স্ট কেস পড়ে গেছে, তাই ফার্স্ট কেস বারবার ইমপ্লিমেন্ট হয়ে যতক্ষণ পর্যন্ত আমার ইন্ডিং পয়েন্টটাতে আমরা আইতেছি 8 9 আইতেছে, ততক্ষণ পর্যন্ত এটা চলবে। আর কাছাকাছি মান আসলে আমরা রাউন্ড অফ করে দেবো, ঠিক আছে? কাছাকাছি মান আইলে আমরা কি করে দেবো, রাউন্ড অফ করে দেবো। তো এই বেসিক্যালি হচ্ছে ডিডি অ্যালগরিদম। ওকে, তো ডিডি অ্যালগরিদমের পরে যে অ্যালগরিদমটা সেটা হচ্ছে ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগরিদম। তো এখানেও সেম, ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগরিদম। ওকে, লাইন ড্রয়িং। তো এটাও সিমিলার। তো এখানে অনেকগুলো স্টেপস আছে, স্টেপসগুলো একটু মাথায় রাখা লাগবো। তো ফার্স্টে তো আমরা স্লোপ বাই করে ফেলবো, যে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে এই দুইটা পয়েন্টের স্লোপ ডেল ওয়াই বাই ডেল এক্স। ওকে ফাইন, স্লোপ বাই করা শেষ। দেন আরেকটা জিনিস বাইর করতে হবে, ডিসিশন প্যারামিটার। এটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ টাইপের, 2y 2 ডেল ওয়াই বা মাইনাস ডেল এক্স, এটা মুখস্থ টাইপের। তো এখানে আলাদা কোনো রুলস রেগুলেশন নাই। তো এই বাকি যে অ্যালগরিদমগুলো আছে সব অ্যালগরিদমের মধ্যে মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে ডিসিশন প্যারামিটারটা কি মূলত মুখস্থ রাখতে হয়। তো এটা যদি মুখস্থ না রাখো তাহলে অ্যাকচুয়ালি ম্যাথ সলভ করা পসিবল না। ওকে, তো এম তো আমরা একবারের মান বার করবো, ঠিক আছে? এম এর মানটা হচ্ছে একবার বাইর করা লাগবে, আর কোনো বাইর করা লাগবে না। তো এখানে এম এর মানটা যদি দুইটা কেস হবে, এম এর মানটা যদি একের থেকে ছোট হয় একটা কেস, আর এম এর মানটা যদি একের থেকে বড় এবং একের সমান হয় তাহলে আরেকটা কেস। ওকে, তো এখানে এই জিনিসগুলো একটু ডিরেক্ট মুখস্থ কিছু করা নাই। এম এর মানটা আমরা একবারে বের করবো। তো এম এর মান যদি একের থেকে ছোট হয় তাহলে একটা কেস, আর এম এর মানটা যদি একের থেকে বড় হয় একটা কেস, এটাতে একবারই কন্ডিশন হয়। এরপরে পি এর মান, এই পি এর মানটা যদি একের থেকে ছোট হয় তাহলে একটা কেস, এবং পি এর মানটা যদি একের থেকে বড় হয় তাহলে আরেকটা কেস। ওকে, তো এইখানে মানে সাব কেস অনেকগুলো আর কি। তো পি এর মান যদি একের থেকে বড় হয় তাহলে আমরা কি করবো, বেসিক্যালি এক্স এর পয়েন্টটাকে আমরা আপডেট করবো, জাস্ট এক বাড়ায় দিব। সেম এইখানেও প্রায় সিমিলার। তো গ্রেটার দেন যদি 0 হয় তাইলেও সিমিলার, এক্স এর মানটাকে আমরা এক আপডেট করবো, এখানে কোনো চেঞ্জ নাই, এখানে কোনো চেঞ্জ নাই। এক্স এর মানটাকে আমরা কি করবো, এক আপডেট করে দেবো। ওকে, এখানে গ্রেটার দেন ইকুয়াল হবে বেসিক্যালি। দুইটা ক্ষেত্রে আমরা কি করবো, এক্স এর মানটাকে আমরা আপডেট করে দেবো, এক করে আপডেট করে দেবো। তো ওয়াই এর মানটাকে এই কেসের ক্ষেত্রে ওয়াই এর মানটাকে আমরা কি করবো, এক্স্যাক্টলি সেম রাখবো, এইখানে হচ্ছে ডিফারেন্ট। আর এই ক্ষেত্রে ওয়াই এর মানটাকে আমরা কি করবো, জাস্ট কি করবো, এক ঘর বাড়ায় দেবো, জাস্ট এক্স ইনক্রিমেন্ট হবে, ওয়াইও ইনক্রিমেন্ট হবে। এটা হচ্ছে ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগরিদম। তো আমি আবার একটু রিচেক মেরে দিই, কারণ এটা চেক করা দরকার। জরুরি চেক মেরে দিলে ওয়াই এক্স এর মানও আপডেট হবে, ওয়াই এর মানও আপডেট হবে, এক্স এর মানও আপডেট হবে, ওয়াই এর মানও আপডেট হবে, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল টু 0 ক্ষেত্রে। এখানে শুধু ওয়াই এক্সাক্ট সেম থাকবে। তাহলে এই ক্ষেত্রে প্যারামিটারটা কিরকম চেঞ্জ হবে, তো প্যারামিটারটা চেঞ্জ হবে সিম্পল। এখানে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, কিন্তু আগের প্যারামিটারের সাথে তাহলে 2 আগের প্যারামিটারের সাথে এসে 2 ডেল ওয়াই করতে হবে। আর এই ক্ষেত্রে পিটা আপডেট হয়ে কি হবে, বেসিক্যালি এইটা একটু মুখস্থ, p0 প্লাস 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। তো এই দুইটা টার্ম, বিশেষ করে এই টার্ম এবং এই টার্মগুলো, ঠিক আছে? বিশেষ করে এই দুইটা ডিসিশন প্যারামিটারের ক্ষেত্রে এগুলো একটু মুখস্থ করতে হয়। তো আর কিছু কোনো ডিফারেন্ট নাই বেসিক্যালি, আর কোনো ডিফারেন্ট নেই। তো কেস 1 যদি হয়, এম এর মান যদি স্মলার দেন 1 হয় তাহলে এই দুইটা কেস এক্সাক্ট সেম ভাবে বারবার ইমপ্লিমেন্ট করা লাগবে আর কি। আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে আরেকটা কেস, ঠিক আছে? তো গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে আলাদা একটা কেস। ওকে, তো গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে আলাদা একটা কেস, ঠিক আছে? তো গ্রেটার দেন 1 যদি এটাও এক্সাক্ট সেম। তো এখানে পি এর মান স্মলার দেন 0 একটা আসবে, আর পি এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 0 একটা আসবে। তো পি এর মান স্মলার দেন 0 সেম ভাবে, এইখানে কোনো ডিফারেন্স নাই। আমরা এক্স এর মানটাকে এক্সাক্ট সেম রাখবো, আর ওয়াই এর মানটাকে জাস্ট আমরা এক ঘর আপডেট করবো। আর গ্রেটার দেনের ক্ষেত্রে এক্স এর মানটাকে জাস্ট আমরা এক ঘর আপডেট করবো, ওইটার মতোই জাস্ট এক ঘর আপডেট করবো, আর ওয়াই এর মানটারও জাস্ট এক ঘর আপডেট করবো। ওকে, আর এখানে প্যারামিটার এটা একটু মুখস্থ টাইপের আর কি। তো প্যারামিটার যেটা হবে, ডিসিশন প্যারামিটার, সেটা হবে ইনিশিয়াল প্যারামিটারের সাথে 2, এখানে সিম্পল 2 ডেল এক্স, তাহলে পরেরটা হবে। আর পি আই প্লাস 1 যেটা হবে সেটা হবে আগের আগের প্যারামিটারের সাথে, এটা মুখস্থ, এটা ডিরেক্ট মুখস্থ, এখানে কোনো মাত নাই। আগের প্যারামিটারের সাথে 2 ডেল এক্স মাইনাস 2 ডেল ওয়াই। তো এখানে ডিফারেন্সটা কি, এখানে ছিল 2 ডেল ওয়াই,
ওকে, এখানে ছিল 2 del y আর এখানে হবে 2 del x, আর এখানে ছিল 2 del y del x, 2 del y মাইনাস 2 del x, আর এখানে হবে 2 del x মাইনাস 2 del y, জাস্ট চেঞ্জ হবে। তো এই দুইটা মনে রাখলে এই দুইটা ইজিলি মানে মাথায় রাখা পসিবল। ঠিক আছে, m গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে বেসিক্যালি এই ঘটনাটা ঘটে। আর এটার ক্ষেত্রেও এক্সাক্ট সেম। তো m এর মানে স্মলার দেন 1 হলে p স্মলার দেন 0 এর ক্ষেত্রে এই দুইটা কেস, আর গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে p স্মলার 1 এর ক্ষেত্রে জাস্ট এটি ইন্টারচেঞ্জ চেঞ্জ হয়ে যাবে। এখানে x টা আপডেট হতে y মানে কনস্ট্যান্ট থাকবে, আর এখানে x টা কনস্ট্যান্ট থাকবে আর y টা আপডেট হবে। আর এই ক্ষেত্রে জাস্ট মনে রাখবা শুধুমাত্র যেখানে del y হয় আর এখানে হবে del x, আর এখানে 2 del y মাইনাস del x, 2 del y মাইনাস 2 del x, আর এখানে 2 del x মাইনাস 2 del y, এক্সাক্ট সেম, শুধুমাত্র জাস্ট del y এর জায়গায় del x টা চেঞ্জ হবে। তো এই ফর্মুলাটাই আমরা বেসিক্যালি ব্রেসেলহাম লাইন ড্রয়িং অ্যালগরিদমের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো বারবার। ঠিক আছে, বারবার অ্যাপ্লাই করবো যতক্ষণ পর্যন্ত ইন পয়েন্ট আমার এক্স্যাক্টলি ম্যাচ করতেছে। ইন পয়েন্ট ম্যাচ করলেই তো কাহিনী শেষ, ইন পয়েন্ট যদি ম্যাচ করে তাইলে তো কাহিনী শেষ। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো ধরো আমরা যদি একটা ব্রেসেলহাম লাইন ড্রয়িং অ্যালগরিদমের যদি একটা এক্সাম্পল আমরা নিই, তাইলে জিনিসটা একদম ক্লিয়ার কাট তোমরা বুঝতে পারো। ধরো এখানে আমাদের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 1 1 আর টার্গেটেড পয়েন্ট হচ্ছে ধরো 5 3। ওকে, তো এখানে বেসিক্যালি সেম আমাদের অনেকগুলো জিনিস করতে হবে। তো আমরা একটা বক্স বানাই নিই। ওকে, ধরো এখানে একটা বক্স বানাইলাম। তো এখানে আমাদের একটা পিটাকে ট্র্যাক রাখতে হবে। দেন আমাদের ট্র্যাক রাখতে হবে কাকে, এক্স ইনিশিয়াল পয়েন্টটাকে। দেন আরেকটা ট্র্যাক রাখতে হবে, দেন ওয়াই পয়েন্টটাকে ট্র্যাক রাখা লাগবে। ওকে, এরপরে ট্র্যাক রাখা লাগবে এক্স এর একটা আপডেট মানকে ট্র্যাক রাখা লাগবে, দেন ওয়াই এর একটা আপডেট মানটারে ট্র্যাক রাখা লাগবে। ঠিক আছে, এক্স এর একটা আপডেট মানটারে ট্র্যাক রাখা লাগবে, ওয়াই এর একটা আপডেট মানটারে ট্র্যাক রাখা লাগবে। এই হচ্ছে কাহিনী আর কি। তো টেবিল ড্র করে ফেললাম। তো আমাদের পি এর মানটা এক্সাক্ট ট্র্যাক রাখা লাগবে, তাহলে পি বললাম। এখানে আমাদের এক্স এর একটা ইনিশিয়াল ভ্যালু, ওয়াই এর একটা ইনিশিয়াল ভ্যালু, দেন এক্স আপডেটের মানটা এখানে, ওয়াই আপডেটের মানটা এখানে, ও বাকিটা লাগবে না বেসিক্যালি। তো এখানে ঘটনা কি হয়, তো ফার্স্টে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 1, শেষ। আর এই ক্ষেত্রে আমরা স্লোপটা একবারই বাইর করবো। ডিসিশন প্যারামিটার স্লোপটাকে আমাকে একবারে বাইর করতে হবে। তাহলে 3 মাইনাস 1, দেন হচ্ছে 5 মাইনাস 1, 3 মাইনাস 1 সমান হচ্ছে 2, 2/4, তাহলে হচ্ছে 1/2। এটা একবারে বাইর করতে হবে আমার। তখন এই 1/2টা কি স্মলার দেন 1, তার মানে কোন কেসের মধ্যে পড়ে যায়? তো আমাদের কেসের মধ্যে পড়ে যায় এই কেসের মধ্যে। এখন পি এর মানটা বের করতে হবে। তো পি এর মানটা এখান থেকে 2 del y মাইনাস del x। ওকে, তো এখানে পি এর মানটা আমরা যদি বের করে ফেলি, তাহলে 2 del y মাইনাস del x। তাহলে 2 তো 2 লিখলাম, del y কত, del y হচ্ছে কত 3 মাইনাস 1 মাইনাস del x কত, del x হচ্ছে 5 মাইনাস 1। তো এটা কত আসে বেসিক্যালি 4 মাইনাস 4। তো আলটিমেটলি পি এর মান কত আসতেছে, 0 আসতেছে। ওকে ফাইন, তো পি এর মানও এখানে আসতেছে 0, বসাই দিলাম 0, দ্যাটস ইট। এখন পি এর মান, আচ্ছা ফার্স্টে কোন কেস 1, কারণ এম এর মান স্মলার দেন 1 আসতেছে। আবার পি এর মানটা, ওকে ফাইন, এম এর মান স্মলার দেন 1, পি স্মলার দেন 0 আর পি গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখন আসছে পি গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এই কেসের মধ্যে পড়তেছে পি গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এক্সটা আপডেট হবে, ওয়াইটাও আপডেট হবে। তাহলে এক্সটাকে আপডেট করে দেবো, ওয়াইটাকে আপডেট করে দেবো। ওকে ফাইন, তাহলে এখানে এক্সটাকে আপডেট করলে হয়ে যাবে 2, ওয়াইটাকে আপডেট করলে হয়ে যাবে 2। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে কাজ করতে পারি আমরা। ধরো এখানে আরেকটা টার্ম রাখিলাই, ধরো এখানে রেখে দিই। ধরো এটা হচ্ছে পি আপডেটের ভ্যালুটা। তাহলে পি আপডেটের ভ্যালুটা, তাহলে এখন পিটাই দেখো, পির মান 0। ওকে ফাইন, তাহলে এই কেসের মধ্যে পড়তেছে। তাহলে আমরা এক্সট্রা আপডেট হলো ওয়াইটাকে আপডেট, এখন পি আপডেটের মানটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের পি আপডেটের মানটা বের করতে হবে। তাহলে পি আপডেটের মানটা কি হবে, পি আপডেটের মানটা হবে আগের পি প্লাস হচ্ছে 2 del y। আগের পি 2 del y, আগের পি কত 0, আর 2 del y এর মানটা কত, এই যে del y এর মানটা হচ্ছে কত 3 মাইনাস 2, 3 মাইনাস 1 বেসিক্যালি। তাহলে এটা বেসিক্যালি কত আসে 4। তাহলে আপডেটেড পির মান হচ্ছে 4। ওকে সরি, তো এখানে আপডেটেড পির মান হচ্ছে 4, সরি মাইনাস 4। ওকে, এখানে 2 del y, হ্যাঁ এটা হচ্ছে বেসিক্যালি কত আসবে, আপডেটেড পির মান 3 মাইনাস 2। ওকে, আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে এই যে সরি সরি সরি, এই জন্য আমি সূত্র বলে লিখছি। কারণ আপডেটেড, এটা কোন কেসে, কেস হচ্ছে এই যে পি গ্রেটার দেন 0, তার মানে এই কেসে। তাহলে পি নট প্লাস 2 del y মাইনাস del x। ওকে, তো এখানে হবে, এখানে একটু আমরা ভুল লিখছি আপডেটেড পির মানটা। ওকে, তো আপডেটেড পির মানটা হবে
পি নট প্লাস 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। ওকে, তাহলে পি নট হচ্ছে কত? আগের পি নট হচ্ছে 0, 2 ডেল ওয়াই হচ্ছে 3 মাইনাস 1 মাইনাস ডেল এক্স হচ্ছে কত? 5 মাইনাস 1। তো এইটা কত আসে বেসিক্যালি 4 মাইনাস কত রে 2 2 দুগুণে 4 মাইনাস এখানে কত আসতেছে? ওইখানে 2 আছে সামনে, তাইলে এটা আসতেছে 8, আলটিমেটলি আসতেছে -4। ওকে, কারণ এটা এই কেসের মধ্যে পড়তেছে। ফাইন, তাহলে আপডেটেড এটার মান আসছে -4। তাহলে এখন সেকেন্ড কেসে কি হবে? সেকেন্ড কেসে -4টি এখানে চলে আসবে, আর কি হবে যে এক্স এর মানটা চলে আসবে এইখানে 2, ওয়াই এর মানটা চলে আসবে এইখানে, সেটা হচ্ছে কত 2। এখন এখন দেখতে হবে পি এর মানটা কত? পি এর মানটা স্মলার দেন 0। তো পি এর মানটা এখন স্মলার দেন 0, তার মানে এইটা এই কেসের মধ্যে চলবে পি এর মান স্মলার দেন 0। এক্সটাকে এক আপডেট করবো, ওয়াই এক্সেট সেম থাকবে। তাইলে এক্সটাকে এক আপডেট করলাম 3, আর ওয়াই এক্সেট সেম থাকবে, 3ই থাকবে। ঠিক আছে, না সরি 2, এখানে হচ্ছে 2, এটা হচ্ছে 2। ওকে, তো এক্সটাকে আমরা এক আপডেট করলাম, তো এক্সটাকে আপডেট করলাম, ওয়াই এক্সেট সেম থাকবে, ওয়াই এক্সেট সেম থাকবে। ওকে, এখন আমাদের এটা পি এর মান যেহেতু -4, তার মানে কেস 1। তো কেস 1 এ গেলাম, এখন পি এর মানটা কত আপডেট করা লাগবে? তো পি নট প্লাস 2 ডেল ওয়াই। তো পি নট প্লাস 2 ডেল ওয়াই, এখন পি নট কত? এই ক্ষেত্রে আমার পি নট কত? কেসে -2। ওকে ফাইন, তাহলে পি নট হচ্ছে -4 প্লাস 2 ডেল ওয়াই এর মান কত? ডেল ওয়াই এর মানটা হচ্ছে 2। তাহলে আলটিমেটলি এখানে কত আসে? 0 মেবি। কত আসে বেসিক্যালি ডেল ওয়াই মান কত? ডেল ওয়াই, আচ্ছা এখন পি নট কত আমার? পি নট হচ্ছে -4। ওকে, ওকে, তো পি নট হচ্ছে আমার বেসিক্যালি -4। ঠিক আছে, পি নট হচ্ছে কত? -4, আর এটা হচ্ছে 0, তার আলটিমেটলি 0। এখন আপডেটেড পি নট কত? 0। আচ্ছা, তো আপডেটেড পি নট 0 হয়ে গেল। ওকে ফাইন, এখন আমাদের সেমভাবে বাকিগুলোকে শিফট করতে হবে। তো এক্ষেত্রে যদি আমি শিফট করি, তাহলে পি নট চলে আসবে এখানে, এক্স আই এর মানটা হচ্ছে 3 এখানে, ওয়াই এর মানটা হচ্ছে এখানে। এখন সেমভাবে এখন পি নট কত? 0, তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে এই কেস এক্স এর মান আপডেট হবে, ওয়াই এর মান আপডেট হবে। তাহলে এক্স এর মানটাকে আপডেট করলাম, ওয়াই এর মানটাকে আপডেট করলাম। এখন আপডেটেড পি বের করতে হবে, তাহলে আপডেটেড পি কত? এই যে পি নটের মান কত? 0 প্লাস 2 ডেল ওয়াই এর মান হচ্ছে 3, ডেল ওয়াই ডেল এক্স এর মান কিন্তু ফিক্সড। ওকে, -2 এটার মানে কত? 4। তো এটা বেসিক্যালি কত আসে? 6 মাইনাস 8 সমান হচ্ছে কত? -2 মেবি। ডেল ওয়াই মান কত? 3, আর এটার মান কত? ডেল এক্স কত? 5 মাইনাস 1 সমান হচ্ছে 5 মাইনাস 1 4, 4 দুগুণে 8, এটা হচ্ছে কত? -2। -2 নাকি? পি নটের মান হচ্ছে 0, আর 2 ডেল ওয়াই মান, সরি ডেল ওয়াই এর মান হচ্ছে 3 মাইনাস 2, 3 মাইনাস 1 সমান হচ্ছে বেসিক্যালি 2। তাহলে এখানে হচ্ছে 4 মাইনাস 8, এখানে -4 আসতেছে, তাহলে এটার মান আসতেছে -4। ওকে ফাইন, তো এখন -4 আসতেছে। তাহলে সেকেন্ড কেসে কি হবে? এখন বাকিগুলোকে আমি শিফট করবো, তাহলে -4 চলে আসবে এখানে, এক্স আই এর মানটা চলে আসবে এখানে, ওয়াই এর মানটা চলে আসবে এখানে। এখন -4, এখন কোন কেসের মধ্যে পড়তেছে? এখন কেস পড়তেছে আমাদের এইটাতে -4 এর ক্ষেত্রে। তাহলে এক্স এর মানটা আপডেট হবে, ওয়াই এর মানটা এক্সাক্ট সেম থাকবে। তাহলে এক্স এর মানটা কত? এক্স এর মানটা 4, তাহলে আপডেট হবে 5, ওয়াই এর মানটা এক্সাক্ট সেম থাকবে, ওয়াই এর মানটা এক্সাক্ট সেম থাকবে। কারণ পি এর মানটা আপডেট করতে হবে, তো পি এর মানটাকে আপডেট হলে কেস কত? এই কেসের মধ্যে করে। তাহলে এখন পি এর মান কত? এখন পি এর মান হচ্ছে -4, তাহলে আলটিমেটলি এটা কত আসবে? 0 চলে আসবে। তার মানে এখানে যদি আমরা বসাই তাহলে 0। তো আলটিমেটলি দেখো আমার ঘটনা কি হয়েছে, আমার লাস্ট পয়েন্টটা 5 3 তে চলে গেছে, তাহলে আমাদের অ্যালগরিদমটা স্টপ। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের বেসেলহাম লাইন ড্রয়িং অ্যালগরিদম। তো এই মানে জিনিসগুলোকে মেমোরাইজ করতে হবে আর কি। তো সবথেকে ইজিয়েস্ট হয়ে হচ্ছে একটা কেস মনে রাখো, এখানে এটা অটোমেটিক্যালি চলে আসবে, এটা মুখস্থ করার দরকার পড়তেছে না। শুধুমাত্র এখানে পি স্মলার দেন 0 হলে x1 আপডেট হবে, x আপডেট হবে, y চেঞ্জ থাকবে। যদি গ্রেটার দেন 0 হয়, m এর মান স্মলার দেন ওই হইলে এটা, যদি m এর মান গ্রেটার দেন 1 হয়, তাহলে জাস্ট এখানে x কনস্ট্যান্ট থাকবে, y আপডেট হবে। আর এখানে ডেল y এর জায়গায় জাস্ট হবে ডেল x। আর গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে জাস্ট সেম এক্সাক্ট x আপডেট হবে, y আপডেট হবে, p এর মানটা জাস্ট করে চেঞ্জ হবে। সো এই দুইটা মনে রাখলে এটা অটোমেটিক্যালি মাথায় চলে আসবে। সো এই হচ্ছে বেসিক্যালি বেসেলহাম লাইন ড্রয়িং অ্যালগরিদম। ওকে, তো ব্রেসেলহাম লাইন ড্রয়িং অ্যালগরিদম শেষ, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো তোমরা। এর পরের অ্যালগরিদমটা হচ্ছে সার্কেল ড্রয়িং অ্যালগরিদম। ওকে, ব্রেসেলহাম সার্কেল ড্রয়িং অ্যালগরিদম, এটা অনেকটা ইজি। তো এখানে আমরা লিখতে পারি ব্রেসেনহাম সার্কেল ড্রয়িং। ওকে, তো একে তো সেম, আমাদের এখানে কি কি দেওয়া থাকে? সেন্টার দেওয়া থাকে, ধরো
কিছু একটা মান দেওয়া থাকলো কি যে এটা বেসিক্যালি মানে সেন্টার দেওয়া থাকবো আর রেডিয়াস দেওয়া থাকবো। প্রথম কথা হচ্ছে সেন্টার দেওয়া থাকবো আর রেডিয়াস দেওয়া থাকবে, ক্লিয়ার? তো এই ব্রেসেনাল সার্কেল অ্যালগরিদম থেকে সেন্টার এবং রেডিয়াস এখানে দেওয়া ছিল 5 6 আর এর রেডিয়াস কিছু একটা দেওয়া আছে, ধরো এটা 8 দেওয়া আছে। ওকে, এই অ্যালগরিদম তো আমাদের এই সব কিছু কমপ্লিট করতে হবে। ওকে ফাইন, তো স্টেপসগুলো অনেক ইজি, মানে ব্রেসেনহাম লাইন ড্রয়িং সার্কেল ড্রয়িং এর স্টেপসগুলো অনেক ইজি। তো ফার্স্টে হচ্ছে ধরো আমরা ইনিশিয়ালাইজ করে ফেলবো এইটাকে এবং এইটাকে। তো আমরা কি করব, x0 = 0 মাইরা দিব আর y0 যেটা সেটাকে আর মাইরা দিব প্রথম কাজ। তার মানে এই যে 8 ধরে ফেলবো। এরপরে সেম এখান থেকে আমরা ইনিশিয়াল প্যারামিটার বের করব, এটাও সিম্পল, এটা মুখস্থ করব 3 - 2r 3 - 2r ইনিশিয়াল প্যারামিটার কি করব 3 - 2r ইনিশিয়াল। তো এই পি এর উপর ডিপেন্ড করে যে পি এর মানটা দুইটা কেসের করতে হবে, একটা হচ্ছে 0 স্মলার দেন 0 আর একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0 এক্ষেত্রে দুইটা কেস, এই দুইটা কেস জাস্ট পি এর মানটা ফার্স্টটাতে একবারই এই টার্মটা তো আমার একবারই বের করতে হবে, এরপরে দুইটা কেস বারবার জিনিসটা আপডেট হবে। তো এটার ক্ষেত্রেও ইনিশিয়াল অবস্থা সেম, আমরা এক্সট্রারে আপডেট করবো ওই আগের মতোই, সার্কেল ড্রয়িং এর মতোই আর কি, লাইন ড্রয়িং এর মতোই এক্সট্রারে এখানে আপডেট করব। আর ওয়াইটা এক্সাক্ট থাকবে, ওয়াইটা কি থাকবে এক্সাক্ট থাকবে। আর এক্ষেত্রে কি হবে এক্সটাকে আমরা আপডেট করব আর ওয়াইটার আমরা কি করব রিডিউস করব, ওয়াইটাকে আমরা জাস্ট রিডিউস করব। ওকে ফাইন, আর এক্ষেত্রে ডিসিশন প্যারামিটার চেঞ্জ হবে, এইটা মুখস্থ করা লাগে, এই হচ্ছে ঝামেলা, কিছু করার নাই। তো ইনিশিয়াল ডিসিশন প্যারামিটারের সাথে আমরা 4 করব যে আপডেটেড এক্স প্লাস 1 প্লাস হচ্ছে 4 আপডেটেডটা, ঠিক আছে, এটা হচ্ছে আপডেটেড। ওকে, এটা হচ্ছে আপডেটেড। আর এইখানে ডিসিশন এটা যে পি আপডেটে যেটা হবে ইনিশিয়াল প্লাস হচ্ছে 4, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আপডেটেড এক্স ওয়াই প্লাস হচ্ছে কত 10, দ্যাটস ইট। এরপরে কন্টিনিউয়াসলি আমরা ওই এক্স প্লট ওয়াই প্লট এগুলো বাইর করতে হবে, এই দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করার পরে আমাদের বেসিক্যালি এক্স প্লটটা বাইর করতে হবে। তো এক্স প্লট ইকুয়াল টু হচ্ছে ওই যে সেন্টার দেওয়া যেটা থাকবে তার সাথে যদি মূল বিন্দু না হয় যোগ করতে হবে ওয়াই প্লটও সেম ওয়াই সি মানে সেন্টারে মানে যেটা দেওয়া থাকবে সেটা তার সাথে 0 যোগ করতে হবে, সিম্পল। এই দুইটা যদি বড়, এই এক্স প্লট যদি এটা থেকে বড় হয় তাহলে স্টপ হয়ে যাব। মানে বেসিক্যালি আমরা যদি এইটাও চিন্তা করি যে এক্স আই এর মানটা আপডেটের মানটা যদি গ্রেটার দেন ইকুয়াল ওয়াই এর আপডেটের মানটা হয়ে যায় তাহলে আমরা স্টপ হয়ে যাব। আর এই দুটোও যদি সেম কন্ডিশন হয়ে যায় তাহলে আমরা স্টপ হয়ে যাব, মানে কন্টিনিউয়াসলি আর করা লাগবে না কি। তো এক্স প্লট এটাও যদি গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই প্লট হয়ে যায় তাইলে আমরা কি করে ফেলবো, তাইলে আমরা স্টপ হয়ে যাবো। এইটা হচ্ছে অ্যালগরিদম স্টেপস। তাহলে আমরা একটা এটাকে কি বলে ধরো প্রশ্নের মাধ্যমে এটা আমরা সলভ করি যে 5 6 এর মাধ্যমে, এটাই ধরো এই 5 6 এইটি আছে, এই পয়েন্টে আমাদের অ্যালগরিদমটাকে ড্র করতে হবে, একদম সিম্পল। তো ফার্স্টে ধরো আমাদের অনেকগুলো প্যারামিটার এখানে হ্যান্ডেল করা লাগবে। তো প্রথমটা হচ্ছে আমাদের ডিসিশন প্যারামিটারকে হ্যান্ডেল করতে হবে, সেকেন্ডলি এটার আপডেটেড মানটাকে হ্যান্ডেল করতে হবে, সেকেন্ডলি হচ্ছে আমাদের এক্স আই, দেন হচ্ছে আমাদের ওয়াই আই, দেন হচ্ছে এক্স আপডেট, ওকে, দেন হচ্ছে ওয়াই আপডেট, দেন হচ্ছে এক্স প্লট এবং ওয়াই প্লট। এই মানগুলো এখানে আমাদের ইনক্লুডেড করতে হবে, ঠিক আছে, এই মানগুলো আমাদের ইনক্লুডেড করতে হবে। তো আমি জিনিসগুলোকে ধরো একটু ড্র করে নিই, কয়েকটা লাইনে ড্র করলেই হয়ে যাবে বেসিক্যালি। মানে এই মানগুলো আমাদের আগে থেকেই বাইর করা নিতে হবে আর কি, অ্যালগরিদম, দেন শুধুমাত্র অ্যালগরিদম স্টেপসগুলো আমরা ফলো করবো। তো আমার ওটা হচ্ছে পি এর মানটা থাকবে পি ইনিশিয়াল, দেন হচ্ছে পিটাকে আমাদের বারবার আপডেট করতে হবে। ওকে ফাইন, দেন আমাদের এক্স আই, দেন হচ্ছে ওয়াই আই, দেন এক্স আইকে আমাদের আপডেট করতে হবে, ওয়াই আইকে আমাদের আপডেট করতে হবে, দেন আমাদের এখানে এক্স প্লট বাইর করতে হবে, দেন আমাদের ওয়াই প্লট বাইর করতে হবে, সিম্পল। তো ইনিশিয়াল অবস্থায় যদি আমরা এখানে চিন্তা করি আমাদের কি কি এক্স আই ওয়াই এর মান দেওয়া আছে কত, হ্যাঁ এই যে ফার্স্টে আমাদের কাজ কি এক্স ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু আর। তো এক্স ইকুয়াল টু এখানে 0 কত হবে, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের 0 ইনিশিয়ালাইজ করতে হবে আর ওয়াই ইকুয়াল টু আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে আর। তার মানে এক্স আই আমাদের 0, ওয়াই আই হচ্ছে আমাদের আর। ওকে ফাইন, এক্স আই এবং 0, এক্স আই হচ্ছে 0, ওয়াই আই হচ্ছে আর বসায় দিলাম। দেন ডিসিশন প্যারামিটার মানে পি, এই যে পিটা, ওকে এই যে পিটা 3 - আর, তাহলে পিটা বের করবো, পিআই বের করবো 3 - 2r, তাহলে 3 - আর এর মান হচ্ছে 16,
আর এর মান হচ্ছে কত 16, 2 ইন্টু আর এর মান হচ্ছে 8, তো বেসিক্যালি 3 মাইনাস 16, তো এটা বেসিক্যালি কত আসে -13, তাহলে পি এর মান হচ্ছে -13, তাহলে -13। এখন আমরা কন্ডিশন পেলাম, এখন আমরা কন্ডিশন চেক করবো যে পি এর মান -13 কোনটা, কেস 1 এ স্মলার দেন 0, তাহলে এক্স টাকে আপডেট করবো, ওয়াই কনস্ট্যান্ট রাখবো, এক্স টাকে আপডেট করবো, এটা এক্স টাকে আপডেট করবো, ওয়াই কনস্ট্যান্ট রাখবো, ওকে ফাইন। তাহলে এখানে আমরা এক্স টাকে আপডেট করলাম 0 থেকে হয়ে গেল 1, আর ওয়াই এর মানটা এখান থেকে কনস্ট্যান্ট হয়ে গেল। ওকে, আচ্ছা এক্স প্লট এবং ওয়াই প্লট আমরা সবার পরে করবো বেসিক্যালি, এখন পিটাকে আপডেট করতে হবে, তাহলে কেস 1 এর মধ্যে পিটাকে আপডেট করে ফেলি। তো কেস 1 এর মধ্যে যদি পিটাকে আপডেট করি, পি 1 এর মান কত -13 প্লাস 4 এক্স আপডেটেড মান, তাহলে এক্স আপডেটেড করে কত বসাইছি, 1 বসাইছি, তাহলে এখানে এক্স আপডেটেড হবে প্লাস হচ্ছে 6। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত -13 প্লাস 4 প্লাস 6, তো এটা আসছে কত -3, তাহলে এটা আসতেছে -3, তাহলে আমাদের পি আপডেটের মানটা আসতেছে -3, এই যে -3। এখন কি হবে, জাস্ট এখানে সলভ করে দেবো, তাহলে এটা আপডেট হয়ে যাবে, দেন এইটা হয়ে যাবে x1 এর ঘরে, এটা হয়ে যাবে y1 এর ঘরে সেম, তো এটা হচ্ছে -3, x1 এর ঘরে হয়ে যাবে কত 1, আর xi এর এটা করে কত হয়ে যাবে 8। এখন সেম ভাবে p এর মান হচ্ছে আমাদের -3, কোন কেসের মধ্যে পড়ে, সেম কেসের মধ্যে পড়ে, তাহলে আবার x টাকে আপডেট করে y কনস্ট্যান্ট থাকবে। ওকে ফাইন, তাহলে আমরা এখানে x টাকে আপডেট করে দিই, x এর মান ছিল 1, এখানে হয়ে যাবে 2, y কনস্ট্যান্ট হয়ে যাবে। এখন আমাদের p টাকে আপডেট করতে হচ্ছে, সেম এস p টাকে আপডেট করা লাগবে। এখন p এর মান কত -3, ইনিশিয়াল p এর মান কত -3, তাহলে এখানে আমাদের সেম জিনিসটাকে আপডেট করতে হবে। ওকে, তো এখানে এটার মান হচ্ছে -3 প্লাস 4 এক্স আপডেটের মান, এখন এক্স আপডেটের মান এখানে কত আসছে, এক্স আপডেটের মান আসছে 2। ওকে, তাহলে আমাদের এক্স আপডেটের মান বসিয়ে দেবে 2 প্লাস হচ্ছে 6, তাহলে এখন কত আসে -3, 3 4 দুগুণা কত 8, আর হচ্ছে প্লাস কত 6, তো এটার মান আসতেছে 11। তখন আমাদের ওয়াই আপডেটের মান কত 11, ওয়াই আপডেটের মান কত 11, সিম্পল। ওকে ফাইন, এক্স প্লট ওয়াই প্লট 4 এ বাইর করতেছি, দেন এখন আমাদের মানগুলোকে শিফট করতে হবে। তো এই যে পিআইটা আপডেট হয়ে এইখানে চলে আসবে 11, আর এক্সআই হয়ে যাবে 2, এটা হয়ে যাবে কত 8। এখন আমাদের সেমভাবে 11, পি এর মানটা 11, তার মানে কোন কেসের মধ্যে পড়ে, পি এর মানটা 11, তার মানে আমরা সেকেন্ড কেসের মধ্যে পড়ে। এখন এক্সকে আপডেট করে ওয়াইকে রিডিউস করবো, তাহলে এক্স এর মানে এখানে কত ছিল 2, তাহলে এক্সকে আপডেট করলে কত আসবে 3, আর ওয়াইকে রিডিউস করলে কত আসবে 7। এখন আমাদের পিটাকে আপডেট করতে হবে, ইনিশিয়াল পি এর মান কত, ইনিশিয়াল পি এর মান হচ্ছে 11 প্লাস 4 এক্স এর আপডেট ভ্যালু, তো এক্স এর আপডেট ভ্যালু হচ্ছে 3, ওয়াই এর আপডেট ভ্যালু, ওয়াই এর আপডেট ভ্যালু হচ্ছে কত 7 প্লাস হচ্ছে কত 10, তাহলে আমাদের পি এর আপডেটেড ভ্যালু চলে আসবে। তো এটা কত আসে 11 প্লাস 4 ব্র্যাকেট 3 মাইনাস 7 প্লাস কত 10, তো এটা মান আসতেছে কত 5, তাহলে পি এর আপডেটেড ভ্যালু আসতেছে কত 5। এখন আমাদের মানগুলোকে জাস্ট শিফট করতে হবে, তাহলে এটা চলে যাবে এখানে 5, এক্স এর আপডেটেড ভ্যালু হচ্ছে 3, সরি এক্স এর আপডেটেড ভ্যালু হচ্ছে 3, এই যে এক্স এর আপডেটেড ভ্যালু হচ্ছে 3, আর ওয়াই এর আপডেটেড ভ্যালু হচ্ছে 7। ওকে ফাইন, এখন পি এর মানটা কত, গ্রেটার দেন 0, তাহলে গ্রেটার দেন 0 হলে সেম কেস, তাহলে এক্স এর মানটা আপডেট হবে, তাহলে 3 আপডেট হয়ে যাবে 4, ওয়াই এর মানটা রিডিউস হবে, তাহলে 7 মাইনাস 1 হয়ে যাবে 6। এখন পি এর মানটাকে আপডেট করতে, এখন পি এর ইনিশিয়াল মান কত 5, তাহলে এই 11 এর জায়গায় কত হবে 5, তাহলে এই 11 এর জায়গাতে হবে এখন কত 5, আর এখান থেকে এক্স এর আপডেট ভ্যালু কত, এক্স এর আপডেট ভ্যালু হচ্ছে 4, আর ওয়াই এর আপডেট ভ্যালু হচ্ছে 6, তাহলে 4 মাইনাস 6, ঠিক আছে 4 মাইনাস 6, তাহলে 4 মাইনাস 6, তাহলে এটা কত আসে এখন দেখো তো 5 প্লাস 4, তাহলে হচ্ছে 4 মাইনাস 6 প্লাস হচ্ছে কত 10, তো আমি ক্যালকুলেটার মারলাম, এটা মান আসছে 7, তাহলে এক্স এর আপডেটেড ভ্যালু, ওয়াই এর আপডেটেড ভ্যালু, পি এর আপডেটেড ভ্যালু হচ্ছে 7, তাহলে 7 এখানে চলে গেল, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে কত 4, তাহলে 4 এখানে চলে আসবে, ওয়াই এর মান কত 6 এখানে চলে আসবে। এখন সেম দেখো সেম কেস পড়তেছে, গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান কি হবে, এক আপডেট হবে, ওয়াই এর মান এক কমবে, তাহলে 4 হয়ে যাবে 5, আর 6 হয়ে যাবে কত 5। ওকে, এখন পি এর মানটাকে আমাদের আপডেট করতে হবে, তো বেসিক্যালি পি এর মানটা আপডেট করলে এখানে আমি যদি বসাই, তাহলে পি এর মান এখন কত বসাতে হবে, পি এর জায়গায় এই যে পি এর জায়গায় বসাই দেবো এখন 7। ওকে, দেন এক্স আপডেটের ভ্যালু কত, এক্স আপডেটের ভ্যালু হচ্ছে 5, এই যে ওয়াই আপডেটের ভ্যালু কত হচ্ছে 5, তাহলে 5 মাইনাস 5, 5 মাইনাস 5, তো এটা তো 0, তাহলে 17, এটা বেসিক্যালি যোগ করলে কত আসে, যোগ করলে আসে বেসিক্যালি 17, তাহলে এখানে বসাবো আমরা 17। ওকে ফাইন, সব কিছু কমপ্লিট। এখন দেখা যাইতেছে আমাদের আমাদের এই যে এক্স আই এবং ওয়াই এর মান দুইটা কি হয়ে যেতে, সেম হয়ে যাইতেছে। তো আমাদের কন্ডিশনটা কি ছিল, স্টপ কখন, যখন এক্স আই প্লাস 1 এবং ওয়াই আই প্লাস 1 যখন গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে, তখন আমরা স্টপ করে ফেলবো, তাহলে আলটিমেটলি কি হয়ে গেল, আমরা সেম চলে আসতেছি, স্টপ হয়ে গেল। এখন এক্স প্লট ওয়াই প্লট কি, একবারে সিম্পল। এই এক্স প্লট ওয়াই প্লট হচ্ছে এই যে এই মানের সাথে আমরা ওই তার সেন্টার কত দেবো আছে, এই যে সেন্টার 5 6 যোগ করতে থাকবো,
তার মানে এক্স এর মানের সাথে আমরা 5 যোগ করতে থাকবো আর ওয়াই এর মানের সাথে আমরা 6 যোগ করতে থাকবো। দ্যাটস ইট। তাহলে দেখো তো যোগ করে যদি তাহলে কত আসে, যোগ করে যদি কত আসে, তাহলে 1 এর সাথে 5 যোগ তাহলে 6, 8 এর সাথে 6 যোগ তাহলে 14, দেন 2 এর সাথে 5 যোগ তার মানে 7, 8 এর সাথে 6 যোগ 14, দেন 3 এর সাথে 5 যোগ 8, 7 এর সাথে 6 যোগ তাহলে 13, 4 এর সাথে 5 যোগ তার মানে কত 9, 6 এর সাথে 6 যোগ তাহলে কত 12, 5 এর সাথে 5 যোগ তার মানে হচ্ছে 10, 5 এর সাথে 6 যোগ তার মানে কত 11। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের এক্স প্লট এবং ওয়াই প্লটের মানটা শেষ। এরপরে আমাদের কাজ কি, কোয়াড্রেন্টগুলো, 8টা যে কোয়াড্রেন্ট আছে কোয়াড্রেন্টগুলো বাইর করা। তো সেম ওয়ের জন্য এই দেখো সিম্পল, তার মানে সেকেন্ড পার্টে আমাদের এই এক্স প্লট এবং ওয়াই প্লটের মানটা লাগবে, এক্স প্লট এবং ওয়াই প্লটের মানটা লাগবে। তাহলে কাজ করি আমরা এখানে জিনিসগুলোকে লিখি। ওকে, 8টা কোয়াড্রেন্ট, 8টা কোয়াড্রেন্টের মধ্যে ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট ধরো, এরপর হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, ওকে, দেন হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। তো কাজ করি একটু বড় বড় করে লিখি। তো এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আর এটা ধরো এই যে ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে ওকে, তো এখানে বেসিক্যালি ধরো এটা, তো ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা বেসিক্যালি কি হয় যে ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও কি পজিটিভ। তো কোয়াড্রেন্টগুলো যদি আমরা চিন্তা করি, ধরো ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে, এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ। আমরা যদি এখানে আঁকি তাহলে প্লাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস প্লাস প্লাস মাইনাস, এটাই তো হয়। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে দুইটার মানে কি হবে পজিটিভ, তাহলে এটা ধরলাম কিউ ওয়ান। ওকে, তাহলে কিউ টুতে বেসিক্যালি কি হয়, কিউ টুতে বেসিক্যালি কি হয়, আমরা যদি চিন্তা করি ধরো কত এক্স এর মানটা হয় নেগেটিভ, ওয়াই এর মানটা পজিটিভ, তাহলে এক্স এর মানটা হবে মাইনাস এক্স, ওয়াই এর মানটা হবে প্লাস এক্স। তাহলে কিউ থ্রিতে কি হয় বেসিক্যালি, কিউ থ্রিতে কি হয় দুইটাই নেগেটিভ হয়, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই। কিউ ফোরে কি হয়, এক্স হয় পজিটিভ, ওয়াই হয় নেগেটিভ, তাহলে এক্স হবে পজিটিভ, ওয়াই হবে নেগেটিভ। ওকে, বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এই পয়েন্টগুলো এক্সাক্ট সেম ভাবে লিখতে হবে আমাদের। তো এক্সাক্ট সেম ভাবে লেখার জন্য এই যে 6 14, তাহলে 6 14 লিখলাম। এক কাজ করে এখানে একটু আমি বক্স করে দিই, তাহলে বেটার হয়, যাতে লিখতে সুবিধা হয় আর কি। 2, ওকে, 3 4, ওকে, 5, ঠিক আছে। তো এইখানে এটা আমার আপাতত লাগতেছে না, তো কাজ করে আমরা এটাকে রিমুভ করে দিই। ওকে, বা এটা আপাতত এখানে থাক। দেন আমরা এখানে কিছু একটা ধরো এটাকে একটু বাড়ায় নেই। ওকে ওকে, তো এটাকে আমরা একটু বাড়ায় নিলাম, এটাকে একটু বাড়ায় নিলাম, এটাকে একটু বাড়ায় নিলাম। জাস্ট মানে জিনিসগুলোকে দিতে হবে বেসিক্যালি, দ্যাটস ইট। হাতে কলমে লিখলে সুবিধা হইতো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো এই হচ্ছে বেসিক্যালি বক্স করলাম। তো এখানে জাস্ট আমরা পয়েন্টগুলোকে জাস্ট পিক করবো, এই যে যা এক্সাক্ট সেম ভাবে 6 14, দেন হচ্ছে 7 14, দেন হচ্ছে 8 13, দেন হচ্ছে কত 9 12, দেন হচ্ছে কত 10 11। ওকে ফাইন, এক্সাক্ট সবগুলো পজিটিভ। কারণ এইতটুকু আসার পরে আমার শেষ হয়ে গেছে। এখন উল্টাভাবে যাবো, নিচ থেকে এখন উপরের দিকে যাবো, জাস্ট এগুলোকে সব করে দেবো। তাহলে আমাদের কত হবে 10 11 10, পরেরটা কত হবে 12 9, পরেরটা কত হবে 13 13 8, পরেরটা কত হবে 7, সরি মানে জাস্ট আমরা কি করবো উল্টাভাবে সব করে যাবো। ওকে ঠিক আছে, তার মানে পরেরটা কবে 14 7, তাহলে পরেরটা কত হবে 14 7, পরেরটা কবে 14 6। তাহলে এখানে আর একটা হয়ে যাবে বেসিক্যালি ধরো, হ্যাঁ ওকে, তো এখানে ধরো ওকে, তো পরেরটা লাস্টে কি হয়ে যাবে, লাস্টের একদম 14 6, মানে সব করবো, এক্স সামনে লিখবো, ওয়াই কে সামনে লিখবো, আর এক্সটাকে পিছিয়ে লিখবো, শেষ এতটুকু পর্যন্ত। এখন এক্সাক্ট এখানেও সেম, জাস্ট এই যে এক্স এর আগে সামনে জাস্ট মাইনাস দেবো, -6 14, -7 14, -8 13, -9 12, -10 11, শেষ। এখন সব করে লিখবো, এটাকে জাস্ট সব করে লিখবো। তাহলে 11 এখন কিন্তু এখানে এখন মাইনাস দিতে হবে, তো 11 10 কিন্তু সামনে দিয়ে দেবো মাইনাস, ফোরটা কত হবে, ফোরটা সব করে দেবো, তাহলে 12 9, এটা সামনে মাইনাস। ওকে, 12 9, এই জিনিসটা কি সেম, এক্সাক্ট সেম, -13 8, -14 7, -14 6, দ্যাটস ইট।
এই ক্ষেত্রে সেম দুইটার আগে মাইনাস দিয়ে দিব, শেষ। এই দুইটার আগেই মাইনাস, তাহলে -6 -14 -7 -14 -8 -13 -9 -12 দেন হচ্ছে -10 -11, জাস্ট সব করে দেবো, -11 -10 -12 -9, মানে এই জিনিসগুলো জাস্ট দুইটার সামনে মাইনাস দিয়ে দিবে, কিন্তু -13 -8 -14 -7 -14 -6, দ্যাটস ইট। তো এখানে সেম জাস্ট এক্সটা ঠিক থাকবে, 6 -14, ওকে। দেন হচ্ছে এই যে 7 -14, 8 -13, 9 -12, 10 -11, দেন হচ্ছে 11, এই যে 11 -10, ওকে। মানে এক্সাক্ট এইটাই, জাস্ট চিহ্ন পরিবর্তন করে দিব, দ্যাটস ইট। 11 -10, দেন হচ্ছে 12 -9, দেন হচ্ছে 13 -8, দেন হচ্ছে কত 14, 14 -7, দেন হচ্ছে কত 14 -6, দ্যাটস ইট। এই তো কোয়াড্রেন্ট। তাহলে এই হচ্ছে বেসিক্যালি বেসেনহাম সার্কেল ড্রয়িং অ্যালগরিদম। জাস্ট আমাদের এই জিনিসগুলোকে মুখস্থ করতে হবে আর কি। তো বিশেষ করে এই প্যারামিটারটাকে একদম ফিক্সড মুখস্থ করা লাগবে, ওকে। মানে এই দুইটা জিনিস একদম কাট টু কাট মুখস্থ করা লাগবে আর কি, এই দুইটা ইকুয়েশন। তো এই দুইটা যদি ইকুয়েশন মনে থাকে তাহলে বাকিগুলো ইজিলি ম্যাচ করা পসিবল। আর সার্কেল ব্রেসেলাম সার্কেল এইটা ড্র করা লাগবে। এখানে স্টপ হওয়ার পরে 4টা কোয়াড্রেটের গুলো মানগুলো এরকম বাইর করে দিতে হবে, ঠিক আছে। সো এই চলে বেসিক্যালি ব্রেসেলহাম লাইন ড্রয়িং অ্যালগরিদম, ওকে। তো এক্সাক্ট সেম জিনিসটাই পরেরটা হচ্ছে মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদম, এক্সাক্ট সেম, শুধুমাত্র জাস্ট ডিসিশন প্যারামিটার চেঞ্জ না। মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদম, ওকে। তো এক্সাক্ট সেম, জাস্ট আমরা সেম ভাবে করব যে x0 = 0 করে দিব, যে y0 = r করে দিব, p এর মানটা জাস্ট এখানে ইনিশিয়াল হবে। আগেরটা ছিল কত 3 - 2r ব্রেসেলাম সার্কেল ড্রয়িং অ্যালগরিদম, আর এটার মধ্যে হয়ে যাবে 1 - r, জাস্ট এই এতটুকু পার্থক্য, 1 - r। সেম ভাবে এখানে আমরা p এর মানটা যদি স্মলার দেন 0 হয় তাহলে একটা কেস, আর p এর মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আরেকটা কেস। ওই এক্সাক্ট সেম, ডিসিশন প্যারামিটার চেঞ্জ হবে। টার্গেটের ক্ষেত্রে আমরা কি করতাম, এক্সটাকে আমরা কি করতাম আপডেট করতাম, ঠিক আছে। এক্সটাকে আমরা কি করতাম যে এক্স ইনিশিয়াল মানের সাথে এক যোগ করে দিতাম, যেমন এখানে যদি আমরা দেখি সেম কাজগুলো করছিলাম, যে এক্সটাকে আপডেট করতে ওয়াইটা কনস্ট্যান্ট, মিড পয়েন্টও সেম, এই দুইটা মিড পয়েন্টে সেম, শুধুমাত্র পিটা চেঞ্জ হবে, ইকুয়েশনটা চেঞ্জ হবে মিড পয়েন্টে। তো আমরা এক কাজ করলাম যে দুই এক্সকে আপডেট করবো, ওয়াইকে আমরা এক্সের সেম রাখবো, আর এখানে সেম এক্সটাকে আমরা কি করবো এক গড় আপডেট করবো, ওয়াইটাকে আমরা কি করবো এক গড় রিডিউস করবো। মিড পয়েন্টের ক্ষেত্রে ব্রেসেলহাম সার্কেল ড্রয়িং এর ক্ষেত্রে সেম, শুধুমাত্র পিটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো পিটা ছিল আগেরটা কি ছিল, এই যে আগেরটা ছিল বেসিক্যালি কত, যে পিআই প্লাস 4 এক্স আপডেটেড প্লাস 6, আর পিআই 4 এক্স আপডেটেড মাইনাস ওয়াই আপডেটেড প্লাস হচ্ছে 10, এই দুইটা চেঞ্জ হবে শুধুমাত্র মিড পয়েন্ট এসে এই দুইটা জাস্ট চেঞ্জ হবে। তো এখানে পি আপডেটেড হবে ইনিশিয়াল পি এর মান প্লাস হচ্ছে 2x আপডেটেড প্লাস হচ্ছে 3, আর এক্ষেত্রে কি আসবে পি আপডেটেড ভ্যালুটা সেটা হবে পি আপডেটেড প্লাস 2x আপডেটেড মাইনাস y আপডেটেড, আগেরটা ছিল কত +10, এখানে হবে +5, দ্যাটস ইট। তো বাকি কাজও সেম, এক্স প্লট ও ওয়াই প্লট এখানেও করতে হবে। তো বাকি কাজও এক্স্যাক্টলি সেম, যে এক্স আমাকে প্লট করতে হবে, এক্স প্লট এম গ্রেটার দেন ওয়াই প্লট যদি হয়, এটা যদি বড় হয় তাহলে আমরা কি হয়ে যাবে স্টপ হয়ে যাব, অথবা এক্স আপডেটের মান গ্রেটার দেন ইকুয়াল টু যদি ওয়াই আপডেটের মানটা হয় তাহলে আমরা কি হয়ে যাবে স্টপ হয়ে যাবো। ওই একই কাজ, আগের মতো সেম কাজগুলো করা লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম। তো এটা চলো আমরা একটু ইজিলি করে ফেলি, তাইলে বুঝতে পারবা। এখানে এক্সাক্ট ধরো আমাদের একটা পয়েন্ট দেওয়া থাকবে, সেন্টার দেওয়া থাকবে ধরো 5 6, আর রেডিয়াস দেওয়া আছে ধরো 9। তো এক্সাক্ট সেম কাজগুলোই আমাদের করতে হবে, এখানে আলাদা কিচ্ছু নাই। তো এখানে আমাদের পি মানটাকে ট্র্যাক রাখার জন্য দেন পি আপডেটের মানটা, দেন এখান থেকে ধরো আমাদের এক্স এর মানটা, দেন হচ্ছে এক্স আপডেটের ওয়াই এর মানটা, দেন এখানে ধরো এক্স আপডেটেড ওয়াই আপডেটেড, আর তুমি চাইলে এখান থেকে ধরো আরেকটা এটাকে ট্র্যাক রাখার জন্য ধরো এখানে আমি দিলাম এক্স প্লট এবং ওয়াই প্লটের মানটা, এটাও করা পসিবল। আচ্ছা, তো
এক্ষেত্রে হচ্ছে সিম্পল, তো একসাথে আমরা করে ফেলবো। সো ফার্স্টে ধরো আমাদের পি ইনিশিয়াল, দেন হচ্ছে পি আপডেটের মানটা টেক রাখার জন্য এক্স ইনিশিয়াল, ওয়াই ইনিশিয়াল, দেন হচ্ছে এক্স আপডেটের মানটা, দেন হচ্ছে ওয়াই আপডেটের মানটা, আর এখানে ধরো এক্স প্লট, ধরো এখানে ওয়াই প্লট। ওকে, তো ইনিশিয়াল অবস্থা কি করা লাগবে, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 1, তার মানে এখানে 5, তার মানে 0 এবং 9 মাইরা দিন, তাহলে এক্স এর মান হচ্ছে 0, ওয়াই এর মান হচ্ছে 9। এখন পি আপডেটের মানটা বের করতে হবে, তো পি আপডেটের মানটা কত, এই যে 1 মাইনাস আর, তাহলে 1 মাইনাস 9 সমান হচ্ছে কত, -8। এখন দেখো পি আপডেটের মানটা কোন কেসের মধ্যে পড়ে, তো দেখতেছি কেস স্মলার দেন 0, তাহলে এক্স কে আপডেট করবো, ওয়াই এক্সাক্ট সেম থাকবে, তাহলে এক্স কে একবার আপডেট করলাম, যে এক্স কে একবার আপডেট করলে হয়ে যাবে কত, এক্স কে একবার আপডেট করলে হয়ে যাবে 1, আর ওয়াই এক্সাক্ট সেম থাকবে। এখন আমাকে পি থেকে আপডেট করতে হবে, তো পি এর সূত্র কি, আপডেটের সূত্র কি, এখন ইনিশিয়াল পি কত, এখন ইনিশিয়াল পি হচ্ছে কত, -8 প্লাস 2, এক্স আপডেটের মান হচ্ছে 1, আর এটা হচ্ছে 3, তাহলে এটা বেসিক্যালি কত আসে, এটা -3 আসে, তাই তো। এটা কত আসে, 2 + 5, হ্যাঁ -3 আসতেছে, তাহলে পি আপডেটের মান হচ্ছে -3। ওকে ফাইন, তাহলে পি আপডেটের মানটা হচ্ছে -3, দ্যাটস ইট। তো এখন আমাকে মানগুলোকে সলভ করতে হবে, তো মানগুলো সলভ করি আমরা, চলো। তো এখান থেকে পিটা চলে আসবে এখানে -3, এক্স আপডেটের মানটা হচ্ছে 1 চলে আসবে এক্স আই এ, ওয়াই আপডেটের মানটা হচ্ছে 9 চলে আসবে 9। এখন এটার মানে কত, -3, তার মানে এক্স এর মানটা আবার কি হবে, একবার আপডেট হবে, ওয়াই এর মানটা এক্সাক্ট সেম থাকবে। এখন সেম ভাবে পি এর মানটা আপডেট হবে, এখন পি এর মান কত, -3, তাহলে এখানে চলে যাই, তখন পি এর মানটা হচ্ছে কত, -3, এখন পি এর মানটা হচ্ছে -3, আর এক্স আপডেটের মানটা হচ্ছে এখন কত, এক্স আপডেটের মানটা হচ্ছে এখন 2, তাহলে এখন আমার পি আপডেটের ভ্যালুটা কত আসতেছে, তো +3 -3 ক্যান্সেল, এটা আসতেছে 4, তাহলে পি আপডেটের ভ্যালু আমার কত আসতেছে, 4, তাহলে এখন আমি বলবো পি আপডেটের ভ্যালু আসতেছে আমার 4, দ্যাটস ইট। তো সেম ভাবে এক্স প্লট ওয়াই প্লট আমরা পরে বাই করবো, তো এখানে সেম ভাবে আমাদের পি এর আপডেটের মানটা এখানে লিখতে হবে, এখন এক্স আপডেটের মান কত 2 লিখলাম, এখানে ওয়াই আপডেটের মান কত 9 এখানে লিখলাম, এখন গ্রেটার দেন পি আপডেটের মান গ্রেটার দেন 0, তাহলে গ্রেটার দেন 0 হলে এই কোর্স এই কেস, তাহলে এক্স আপডেটের মান হবে 1, এক বাড়বে এবং ওয়াই থেকে 1 রিডিউস করবে, তাহলে এক্স হয়ে যাবে 3 আর ওয়াই হয়ে যাবে কত 8। এখন পি আপডেটের মানটা বের করতে হবে, এখন পি আপডেটের মান বের করার জন্য পি ইনিশিয়াল কত, পি ইনিশিয়াল হচ্ছে 4, 2 এক্স আপডেটের মানটা হচ্ছে কত 3, আর ওয়াই আপডেটের মানটা হচ্ছে কত 8, এই যে ওয়াই আপডেটের মানটা হচ্ছে কত 8 প্লাস হচ্ছে কত 5, তো এটা বেসিক্যালি কত আসে, এখানে বেসিক্যালি কত আসে 4, এখানে হচ্ছে বেসিক্যালি কত আসে -10। ওকে, তো এখানে বেসিক্যালি হচ্ছে -10 প্লাস 5, তার আলটিমেটলি কত আসতেছে, এখানে আসতেছে -10 প্লাস 5, তার মানে আসতেছে 4 - 5 সমান আসতেছে -1, তার মানে এখানে আসবে আমার পি আপডেটের মানটা -1। ওকে ফাইন, পি আপডেটের মানটা আমি -1 পেয়ে গেছি, দ্যাটস ইট। তো সেম ভাবে আমাদের কাজগুলো করতে হবে, এখন -1 এখানে চলে আসবে, এক্স আপডেটের মান কত, এক্স আপডেটের মান হচ্ছে 3, ওয়াই আপডেটের মান হচ্ছে 8, এখন এটার মান আসতেছে কত 0, মানে স্মলার দেন 0, তার মানে এই কেস এক্স এর মান আপডেট হবে আর ওয়াই এক্সাক্ট সেম থাকবে, তাহলে এক্স এর মানটাকে আমি আপডেট করে দিলাম, ওয়াই এক্সাক্ট সেম দিলাম, এখন আপডেটেড পি এর মান বের করতে হবে, তো আপডেটেড পি এর মান এখানে বের করি, এখন পি এর মান হচ্ছে এখন পি এর মান হচ্ছে -1, তাহলে -1 প্লাস 2 এক্স আপডেটের মান কত, তো এক্স আপডেটের মান এখান থেকে বের হয়েছে যে এক্স আপডেটের মান হচ্ছে 4, তাহলে এখানে এক্স আপডেটের মানটা আমি দিয়ে দিব 4, এক্স আপডেটের মানটা এখানে দিয়ে দিব 4 প্লাস হচ্ছে 3, তাহলে কত হয় বেসিক্যালি 8, 8 প্লাস 3 সমান হচ্ছে কত, 11, 11 মাইনাস আলটিমেটলি আসতেছে এখানে 10, আলটিমেটলি এখানে আসতেছে কত 10, তাহলে ওয়াই আপডেটের মানটা এখানে আসতেছে, পি আপডেটের মানটা আসতেছে 10, দ্যাটস ইট। তো সেকেন্ড ধরো তো এখানে আরো 2টা বাড়ায় দিই আমরা বেসিক্যালি। ওকে, এখনো কিন্তু দেখো আমাদের এক্স আপডেট ওয়াই আপডেট এক্স এর মানটা ছোট, তার মানে আরো কিছু চলতে থাকবে, তখন 10 চলে আসবে এইখানে, এক্স আপডেটের মান হচ্ছে কত, এক্স আপডেটের মান এখানে হয়ে যাবে 4, ওয়াই আপডেটের মান হচ্ছে 8, এখন এটা গ্রেটার দেন 10, তো গ্রেটার দেন 10 হলে এক্স আপডেট বাড়বে ওয়াই কমবে, তার মানে এখানে 4 হয়ে যাবে কত, 4 হয়ে যাবে 5, আর 8 হয়ে যাবে কত 7, পি আপডেটের মানটা বের করতে হবে, এখন পি ইনিশিয়ালের মান কত 10, তাহলে পি ইনিশিয়ালের মান এখন হবে 10। ওকে, তো
তো এখান থেকে আমরা পি আপডেটের মানটা ইজিলি বের করতে পারবো। না বারবার এটা চেক করতে, এখন পি আপডেটের মান হচ্ছে 10 প্লাস 2, এক্স আপডেটের মান কত 5, ওয়াই আপডেটের মান কত, এই যে ওয়াই আপডেটের মান হচ্ছে 7, ওকে 7 প্লাস হচ্ছে 5, তো এটা কত আসে বেসিক্যালি 10 প্লাস 2 দেন হচ্ছে 5 মাইনাস 7 প্লাস হচ্ছে কত 5, তো এটা মানে আসতেছে 11, তাহলে মানে এটার মানে আসতেছে 11, ওকে। তো তাহলে বাকি কাজে আরেকটা তাহলে বাড়বে, ওকে তাহলে আরেকটা এখানে কি বাড়বে, মানে যতক্ষণ পর্যন্ত না আমাদের এটা মিলতেছে তখন আসবে 11, এটা আসবে কত এটা আসবে কত 5, এটা আসবে কত 7, এখন 11 তার মানে x এর মানে এক আপডেট হবে 6 হবে, এটার মানে এক কমবে তাহলে কত হয়ে যাবে 6 হয়ে যাবে, এখন মিলে যাবে দুইটা বেসিক্যালি, এখানে আমরা আপডেটেড এটা মানটা বের করে ফেলবো, তো বের করে যা আসে তা বসাই দিব, তার মানে দেখো x এবং y দুইটা মান সেম হয়ে গেছে, আমি স্টপ হয়ে যাবো। এরপর আমাকে x প্লট ও y প্লট করতে হবে, তো এটার সাথে আমরা জাস্ট সেন্টারটা যোগ করে দিব কত 5, আর এটার সাথে আমরা যোগ করে দিব কত 6, এটার সাথে 5 এটার সাথে 6 যোগ করে দিব, দ্যাটস ইট। তো 1 এর সাথে ধরো 1 এর সাথে 5 যোগ করলে হচ্ছে 6, এটার সাথে যোগ করলে কত হয় 9 আর 5 কত 14, আর এটার সাথে 5 যোগ করলে 7, এটার সাথে 6 যোগ করলে কত হয় 14, এটার সাথে 5 যোগ করলে কত হয় 8, এটার সাথে 5 যোগ করলে কত হয় বেসিক্যালি 8 5 কত 13, তো এরকম বাকিগুলোকে কন্টিনিউয়াসলি বের করার পরে এক্সাক্ট সেম এইরকম সেম এক্সাক্ট সেম ভাবে এক্স প্লট এবং ওয়াই প্লট মানটা বসায় এক্সাক্ট এই কোয়াড্রেন্টের ভ্যালুগুলোকে বাইর করে দিলেই তোমাদের এটাকে কি বলে যে মিড পয়েন্ট সার্কেলের ভ্যালু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল মূলত অ্যালগোরিদমগুলা। সো নেক্সট পার্টের অ্যালগোরিদমগুলো আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিই, সো এগুলো একটু অ্যানালিসিস করে ঘাটাঘাটি করো, ঠিক আছে। তাহলে এখান থেকে এই ভিডিওতে আমি কয়েকটা অ্যালগোরিদম কভার করলাম, অনেকগুলাই বেসিক কনসেপ্ট কিছু কভার করছি, তার মানে কভার একটা হচ্ছে বেসিক কিছু ম্যাথ আছে যেগুলো আসার মতো, বেসিক কিছু ম্যাথ, সেকেন্ডলি হচ্ছে আমরা অ্যালগোরিদম আমাদের ডিডিএ, দেন হচ্ছে ব্রেসেনহাম লাইন কভার করছি, দেন হচ্ছে সার্কেল অ্যালগোরিদম কভার করছি, আর লাস্টে কভার করছি হচ্ছে মিড পয়েন্ট। তো নেক্সট মিড পয়েন্ট সার্কেল, তো বাকি জিনিসগুলোতে বাকি অ্যালগোরিদম বাকি কনসেপ্টগুলো আমি কভার করে দিতেছি, ঠিক আছে। সো টিল দেন টাটা।